আসসালামু আলাইকুম। ডক্টর সানজানাস ডেস্ক থেকে বলছি। অ্যাকচুয়ালি কোভিড-19 সংক্রমণের মাত্রা কেমন বাড়ছে আপনারা কিন্তু নিজেরাই দেখতে পাচ্ছেন। গতকালকে কিন্তু ছিল 786 786 শপিং মল খুলে দিয়েছে। অবশ্যই গুড নিউজ, বাট নিজের ভালো কিন্তু পাগলও বুঝে। অ্যাকচুয়ালি খোলা হয়েছে খুলেছে এটা নিয়ে আমরা কোনো তর্কে না যাই। আমরা আসলে খুব সূক্ষ্মভাবে অবজার্ভ করি যে এক একটা জিনিস খোলার পর থেকে সংক্রমণ কিভাবে বাড়ছে। খুলছে, সরকার প্রয়োজন মনে করে হয়তো বা খুলছে, সেটা নিয়ে আমরা এখন তর্ক না করে আমরা আমাদের নিজেদের ভালোটা বুঝি, আমরা আমাদের নিজেদেরকে সুস্থ রাখি, আমাদের পরিবারকে সুস্থ রাখি, আমাদের দেশকে সুস্থ রাখি এবং বিশ্বের ছোট একটা অংশ হলেও আমরা ভালো থাকার চেষ্টা করি। সো সবার প্রতি শুরুতেই আমার অনুরোধ, দয়া করে শপিং মলে দৌড়াবেন না। কারণ নিজের ভালো আপনার নিজের বুঝতে হবে। যেখানে আমি ছোট ছোট শিশুদের বলছি টিকা দেওয়ার প্রয়োজন নাই, এই মুহূর্তে সুস্থ হোক তারপর দেয়া যাবে ইনশাআল্লাহ, সেক্ষেত্রে আপনাদের অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে যে আপনার মঙ্গলটা কোথায়। আপনার মঙ্গলটা এখন পর্যন্ত শুধু ঘরে থাকা। এখন পর্যন্ত কিন্তু শপিং মল খুলে দেওয়া হয়েছে কিন্তু আপনাকে যেতে কিন্তু কেউ বলেনি। আপনি যাবেন না যাবেন সেটা আপনার নিজের বিবেক। আপনার নিজের বিবেককে প্রশ্ন করে আপনি অবশ্যই আপনার যাতে মঙ্গল হয় ছোট ছোট পরিসংখ্যানগুলো দিয়ে বিবেচনা করে সেই জিনিসটাই করবেন। এবং আমার এই উদ্যোগের কারণ আপনারা খুব ভালো মতোই জানেন। আপনারা যখন শপিং মলে যাবেন তখন হয়তো আমি অনলাইনে চিকিৎসাটা দেওয়াটা বন্ধ করে দেবো। এই কারণে দিব, আপনারা শপিং মলে যেতে পারলে কেন অন্য ডাক্তারের কাছে যেতে পারবেন না, হাসপাতালে যেতে পারবেন না। আমার এই উদ্দেশ্যটা অবশ্যই আপনাদেরকে বাড়িতে রাখা, কোভিড-19 সংক্রমণ থেকে মুক্ত রাখা, আমার দিক থেকে শিশুদের স্বাস্থ্য বিষয়ক যে সমস্যাগুলো সেই সকল ক্ষেত্রে আমার উদ্যোগ কিন্তু এইটাই। কিন্তু সেক্ষেত্রে আপনারা নিজেরা নিজেদের জায়গায় ঠিক থাকতে হবে। আমাদের গ্রুপে কিন্তু প্রচুর পরিমাণের নিউবর্ন শিশু জন্মগ্রহণ মানে যারা ইদানিং জন্ম হয়েছে তারা জয়েন করেছে, তাদের প্যারেন্টসরা। কিন্তু একটা ব্যাপার কি জানেন, এই যে যারা জয়েন করেছেন তারা কিন্তু এবারই হয়তো আপনাদের খুব সূক্ষ্ম একটা সেন্টিমেন্ট, মা হিসেবে আমি বুঝি, এটা হয়তো আমারও ছিল, সেই সেন্টিমেন্টটা হবে যে আহা প্রথম একটা আড়ঙের ড্রেস পাবে না, একটা এই পাবে না, এই বলেই কিন্তু আমরা সেই সেন্টিমেন্টটাকে প্রাধান্য দিতে গেলেই কিন্তু আমার শিশুর সর্বনাশ করব। সো দয়া করে বের হবেন না। এই ছোট ছোট সেন্টিমেন্টগুলা দয়া করে এবারের জন্য নিজের মনকে, আপনারা তো যথেষ্ট বড়, বিং আ প্যারেন্টস, আপনারা তো শিশু না। সো নিজেদেরকে শক্ত রাখবেন যে এনি হাও আমি বের হব না, এনি হাও আমার আল্লাহ তাআলা আমার এবং আমার সন্তানেরকে যদি হায়াত দান করে ইনশাল্লাহ নেক্সট টাইম ঈদের কাপড় পরবে। ঈদের কাপড়ে কিছু যায় আসে না, ঈদের খুশিটাই আসল। সেই খুশিটা আপনি ঘরে বসেও বানাতে পারেন। সেটার জন্য যে আপনার নতুন কাপড় লাগবেই এটা অভিধানের কোথাও নাই, বাট এটা একটা ট্রেন্ড। অবশ্যই আমি সিম্প্যাথি দেখাবো যে যদি আপনারা এবার নতুন ঈদের কাপড় না পাচ্ছেন বা আমি না পাচ্ছি, এটা আমার একটা সিম্প্যাথি হতে পারে, কিন্তু আমি কিন্তু বাস্তবতাটাকে প্রাধান্য দিব। এবং শুরুতে আবার বলে নিচ্ছি, আমাদের যে টেন্ডেন্সি ইদানিংয়ে কিন্তু এর সংক্রমণ অনেক বেড়ে যাবে। এই বেড়ে যাওয়ার পরে আমাদের যে একটা প্রবণতা আছে যে মানুষ কি বলবে, আমি পরীক্ষা করাবো না আমার উপসর্গ দেখে, মানুষ কি বলবে জেনে যাবে, লকডাউন হবে, পাড়ায় বলবে আমার কারণে লকডাউন হয়েছে। এই বাজে এবং মিথ্যা সেন্টিমেন্টটাকে আপনারা একেবারে উপড়ে ফেলেন। এই সেন্টিমেন্টের কারণে আপনি কার ক্ষতি করবেন, আপনি আপনার পরিবারের ক্ষতি করবেন, আপনি আপনার ডাক্তারের ক্ষতি করবেন। এবং অবশ্যই আমরা স্যালুট এবং রেসপেক্ট জানাবো যে ডাক্তাররা এখন পর্যন্ত কি পরিমাণের সাপোর্ট পুরো জনসাধারণকে দিচ্ছে। তাদের নিজেদের সংসার পরিবার কোনো কিছুর খেয়াল কিন্তু তাদের নাই। বেশিরভাগ মা ডাক্তার, বাবা ডাক্তার বলেন, অনেকেই কিন্তু কোয়ারেন্টাইনে আছে। এটা এই দুর্বিষহ সময়টা কিভাবে তারা পার করছে একটা বার ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন। আপনার শিশুকে
আপনি আপনার শিশুকে দূরে রেখে কতক্ষণ থাকতে পারবেন? আমরা ডাক্তাররা থাকছি, তাদের প্রতি দয়া করে সম্মান দিবেন, এবং এই সম্মানটা শুধু এই কোভিড-19 জন্য না, এই সম্মানটা যেন থাকে আজীবনকাল, যেটা তাদের প্রাপ্য, আগেও ছিল, এখনও প্রাপ্য। দয়া করে আপনারা হিস্ট্রি গোপন করে কোনো ডাক্তারের শরণাপন্ন হবেন না। আপনার যদি সামান্যতম মনে হয় যে আমি কোভিড-19 সংক্রমণ হতে পারে, কারণ একটা পেশেন্ট কখন একটা ডাক্তারের কাছে যায় কিছু উপসর্গ, এবং সেই উপসর্গ দিয়ে তার মনে একটা কিছু স্ট্রাইক করে যে আমার এটা হতে পারে, সে খুব ভালো মতেই কিন্তু কিছুটা অনুধাবন করতে পারে বা গেস করতে পারে, হয়তো বা তো সত্য নাও হতে পারে। কিন্তু এই আপনার সম্ভাবনার কথাটা আপনি দয়া করে আপনার ডাক্তারের সাথে শেয়ার করবেন। সেই ক্ষেত্রে অন্তত কিছু কিছু ডাক্তার তাদের কোয়ারেন্টাইনের হাত থেকে বাঁচবে, কারণ আমরা তো চাই না এই জাতি ডাক্তার শূন্য হয়ে যাক, আমরা কেউ চাই না। আমরা কিন্তু একটু পরিসংখ্যানগুলো দেখলে মারা যাচ্ছে প্লাস সংক্রমণ হচ্ছে, আমাদের বিবেকে কিন্তু আমাদের বলে দেবে আমাদের কি করণীয়। সো আমরা শুরু করতে যাচ্ছি। শুরুতেই বলছি আপনারা আমাকে সহযোগিতা করবেন। কিভাবে করবেন? অবশ্যই পেশেন্টের বয়স, ওজন, জিনিসগুলো উল্লেখ করবেন, এবং আরও একটা সহযোগিতা করতে হবে, যদি উত্তর না পান ধৈর্য সহকারে অপেক্ষা করেন, অবশ্যই উত্তর পাবেন। উত্তর পাননি, গত কোনো লাইভে এরকম হয়নি, হবেও না ইনশাল্লাহ। কিন্তু সেটার জন্য উত্তর পেলাম না ম্যাম, উত্তর পেলাম না এটা বলে বারবার অসুস্থ যে কটা শিশু আছে আরও যারা খুব সিরিয়াসলি ইল, তাদের সুযোগ থেকে আপনারা বঞ্চিত করবেন না প্লিজ। কারণ আপনার হয়তো ছোট্ট একটা সমস্যা, খাচ্ছে না, ঘুমাচ্ছে না, ওই শিশুটার হয়তো অনেক বড় ধরনের সমস্যা। কাজে দয়া করে বলবো যে আপনারা অন্যদেরকেও একটু আমি জানি আপনারা সম্মান করেন, আমি বলছি না যে সম্মান করেন না, অন্যদের রোগের যে গুরুত্ব সেটাও দয়া করে দিয়েন, তাদের শিশুদের গুরুত্বটাও দিয়েন। আপনারা আপনাদের ছোট ছোট সমস্যাগুলো এখন না হয় নাই উল্লেখ করলেন, আমি ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত লকডাউন থাকবে আমি লাইভ হব, কিছু অন্য কথাও বলবো, কিন্তু অসুস্থ বাচ্চাগুলোর গুরুত্ব আমরা চেম্বারেও দিয়ে থাকি, এবং এক্ষেত্রেও আমি অসুস্থ বাচ্চাগুলোর গুরুত্ব দিব, নাম্বার 1। নাম্বার 2, আর নেটের কারণে আপনার ডেলিভারি পরে হতেই পারে, কিন্তু কাউকে আমি মিস করাই না, সবার উত্তরটা আমি দেওয়ার সর্বাত্মক চেষ্টা করি। যদি বড় ধরনের কোনো নেট সংক্রান্ত কোনো সমস্যা যদি না হয়ে থাকে, সো দয়া করে আমাকে সহযোগিতা করেন, ছোট ছোট করে সুন্দর সুন্দর করে কমপ্লেইনগুলো লেখেন, এবং অবশ্যই সংক্ষেপে লেখার চেষ্টা করবেন। সো আমরা শুরু করতে যাচ্ছি। মনোয়ারা রহমান মনি, আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনিও ভালো থাকবেন। ইশরাত জাহান, ওয়ালাইকুম সালাম। আইমন আহসান স্বর্ণা, 14 মাস, কালকে রাত থেকে কান্নাকাটি করছে, কেন বুঝতে পারছেন না, দেখা যাচ্ছে দাঁত উঠেছে, দাঁত উঠলে কি কোনো মেডিসিন দিতে হয়? অ্যাকচুয়ালি শোনা, দাঁত উঠলে কখনো কখনো টুথ ইরাপশনের কারণে একটু পেইন হতেই পারে। আপনি যদি শিওর হন যে এটা দাঁতের ব্যথা বা টুথ ইরাপশনের পেইন, ইউ ক্যান গিভ নাপা বা প্যারাসিটামল, যে কোনো নামে আপনি পাবেন প্যারাসিটামল, এইস হতে পারে, নাপা হতে পারে, যে কোনোটা আপনি কিনে ওকে 1 চামচ খেতে দিতে পারেন। আরেকটা জিনিস হতে পারে, আমি জানি না আপনি ওকে ইফতারে কিছু দিয়েছেন কিনা, এই রোজার মাসে আমরা যে রুগীগুলো পাই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে একটু বুট, ছোলা বা একটু পেঁয়াজু এই জিনিসগুলো খেলে তাদের একটু সমস্যা হতে পারে, সো তখন পেটে ব্যথা করতে পারে। যদি আপনার পাশাপাশি আপনি একটু ফ্ল্যাকলও দিতে পারেন, 1 চামচ করে 3 বার ফ্ল্যাকল দেন আর এইস দেন, গ্যাস হলেও কমবে, দাঁতেরটাও হলেও কমবে। আইমন হাসান স্বর্ণা, শেষ করেছি। লাবণী 5 মাস বুকের দুধ খায়, পটি করে, পটি পিচ্ছিল হয়। না লাবণী, এটা কোনো সমস্যা না, ও 5 মাস পর্যন্ত তো এরকম পটি করছে, সমস্যা হলে তো অবশ্যই আপনি আগেই বুঝতে পারতেন, এটা কোনো সমস্যা না, এটা স্বাভাবিক, মায়ের দুধ খেলে এটা স্বাভাবিক, এটা কোনো প্রবলেম না। আশা করি বুঝতে পেরেছেন। শারমিন হুসেইন, আপনার মেয়ে মাহনুর 3 বছর, 2 দিন আগে খুশখুশে কাশি ছিল, গলাটা বেশ বসে গেছে, লক্ষ্য করলেন গলার ভেতর দিকে কি জানি একটা দেখা যাচ্ছে, টনসিল নেই। ম্যাম এটা কি কোনো সমস্যা? আমি ছবিটা ইনবক্স করেছি, ওকে আমি ছবি দেখে নিব, এটা কোনো সমস্যা না, সম্ভবত একটা এপিগ্লটিস নামে জিনিস থাকে, বেশিরভাগ মা বাবারাই
ওটাকে একটু কনফিউজড করে, মেবি আপনার ক্ষেত্রেও তাই হয়েছে। সো ওটা কোনো সমস্যা না, তবে গলা বসা তো অবশ্যই সমস্যা। আমারও হয়তো একটু গলা বসা এই বৃষ্টির সময়, বর্ষার সময়, এটা খুব কমন প্রবলেম যে একটু গলা বসে যায় বা এরকম হয়। এটা কোনো সমস্যা না। যদি একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগে বা খুশখুশি একটু কাশির মতো ভাব লাগে, ইউ ক্যান গিভ অ্যালাট্রল। অ্যালাট্রল সিরাপটা ওকে 1 চামচ করে 2বার দিতে পারেন, ইনশাল্লাহ কমে যাবে। গরম পানি খাওয়ান, আদা দিয়ে লং দিয়ে চা খাওয়ান, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আজহারুল আজহার 58 দিন গলা ঘের ঘের করে, মাঝে মাঝে হাঁচি দেয়, ম্যাম কি করণীয়? 58 ডেজ ছোট্ট শিশু হাঁচি হলে আমরা বলি আলহামদুলিল্লাহ, তার মানে কি হাঁচিতে ভালো কিছু আছে। সো আজহার সাহেব, ওই হাঁচিটা নিয়ে আপনি ভয় পাবেন না। ঘর ঘর শব্দ ছোট ছোট শিশুর করে। যদি কাশি দেয় আপনি অবশ্যই জানাবেন, একটু খোলামেলা রাখবেন যাতে ঘামে না। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যাতে শিশু না ঘামে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আবার যাতে যেদিন একটু এরকম একটু ওয়েদারটা একটু গ্লুমি থাকবে এবং একটু বৃষ্টি পড়বে বা ঝড় হবে, সেদিন খেয়াল করবেন যাতে সেদিন ওর ঠান্ডাটা না লাগে। 2টা জিনিস টেম্পারেচার মেনটেন করতে হবে, গরমও লাগতে পারবে না, ঠান্ডাও লাগতে পারবে না। এই জিনিসগুলো মেনটেন করে চললে ইনশাল্লাহ ঠান্ডাটা বাড়তে পারবে না। ফাহমিদা মিতু, আপনি লিখেছেন আপনার ছেলের 9 মাস, আল্লাহর অশেষ রহমতে আপনার দেয়া জিঙ্ক সিরাপ আর ফলিসন বড়ি খাওয়ানোর পর আমার ছেলের বাথরুমটা এখন একটু নর্মাল, আলহামদুলিল্লাহ। সকল প্রশংসাই অ্যাকচুয়ালি আল্লাহর। আর ওকে পারলে চাল, কাঁচকলা, আলু খাওয়াচ্ছেন আর ফর্মুলা ন্যান 110 দিচ্ছেন। এখন আপনি জানতে চাচ্ছেন অন্য কোনো খাবার। আমি জানি অনেক দিনের পেটের সমস্যা থাকে, যখন মা বাবা পাগল হয়ে যায় কিভাবে পেটটা ভালো হবে, আর যখনই ভালো হয়ে যায় তখন তার দ্বিগুণ বেগে পাগল হয়ে যায় যে কি নতুন খাবার বা কোন স্বাভাবিক খাবার দিবে। যেহেতু একটু শিশুর হজম ক্ষমতায় প্রবলেম ছিল, হজম ক্ষমতাটা ফেরত আসতে একটু সময় দিতে হবে, মাসখানেক। এই মাসখানেক আপনি দয়া করে আবার স্বাভাবিক খাবার দিবেন না, দিলে প্রবলেম হয়ে যাবে। মাসখানেক পরে আপনি যোগাযোগ করে তারপরে স্বাভাবিক খাবারে যেতে হবে, এখন দরকার নাই, ঠিক আছে? আর পাশাপাশি বলছেন স্কিন খুশকির মতো চুলকায়, রেগুলার মাস্টার্ড অয়েল, একেবারে মাস্টার্ড অয়েল ইউ শুড স্টপ। সরিষার তেল, আগে সেই সরিষার তেলও নাই, আর আগের সেই স্ট্র্যাটেজিও হ্যাজ বিন চেঞ্জড। এখন আমরা সরিষার তেল দিতে একদম নিষেধ করি। আপনার যদি দিতে হয় আপনি অলিভ অয়েল দিতে পারবেন, কিন্তু মাথায় তেল দরকার নাই। আপনি ফানজিডাল মলম লাগাবেন, লিখে নেন, ফানজিডাল HC মলম সকালে, দুপুরে, রাত্রে 3বার করে লাগাবেন, এতেই উপকার পাবেন আশা করি। নাম্বার 1। নাম্বার 2 হলো ড্যান্সেল বলে একটা শ্যাম্পু আছে, ড্যান্সেল লিখে নিতে পারেন, ড্যান্সেল। হ্যাঁ, ড্যান্সেল শ্যাম্পুটা দিয়ে মাথাটা সুন্দর করে মেখে সপ্তাহে 2 দিন ধুবেন, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এর জন্য কি কোনো মেডিসিন? এ দুটোই ব্যবহার করেন, ইনশাল্লাহ খুশকি চলে যাবে। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক, আমিন, জাজাকাল্লাহ খাইরান। আচ্ছা, রীতা পারভিন, আপনি লিখেছেন ছেলের বয়স 8 মাস 10 দিন, 6 কেজি 500 গ্রাম, ব্রঙ্কোনিমোনিয়া ছিল, বর্তমানে সমস্যা 3-4 বার কাশি দেয়, মাঝে মাঝে মনে হয় নিঃশ্বাসের সাথে সামান্য কফের শব্দ পাওয়া যাচ্ছে, নাক দিয়ে পানি পড়ে না, নাক অনেক জ্বলাললি করে, নাক বন্ধ নেই, সারাদিন হাঁচি দেয়, আলহামদুলিল্লাহ জ্বর নাই, এখন কি করণীয়? অ্যাকচুয়ালি জানেন, ব্রঙ্কিওলাইটিসের ক্ষেত্রে অনেক শিশু যাদের ব্রঙ্কিওলাইটিস ছোটোবেলায় থাকে, তাদের দেখা যায় 15 to 20% পেশেন্টের পরে কিন্তু একটু অ্যালার্জিক কাশি বা শ্বাসকষ্টের টেন্ডেন্সি থাকে। সো রীতা পারভিন, আপনি ওকে একটা প্রিভেন্টিভ মেডিসিন দিয়ে রাখেন, সিরাপটার নাম ফেনাট, আধা চামচ করে দিতে পারবেন, আধা চামচ করে, আশা করি বুঝতে পেরেছেন, আধা চামচ করে ফেনাট সিরাপটা দিবেন। এটা শুধু রাতে দেন, যদি ঘুম, যে কোনো অ্যান্টিহিস্টামিনে একটু ঘুম হতে পারে, যদি খুব বেশি ঘুম না হয় তাহলে আপনি এটা 2 বেলা দিতে পারেন আধা চামচ করে। এই প্রিভেন্টিভ মেডিসিনটা চালান, আশা করি ভালো থাকবে। কিন্তু যদি দেখা যায় যে এর পরেও কাশিটা থাকে, লেট মি নো। হ্যাঁ, আমি তো লাইভ হচ্ছি, ইনশাল্লাহ জানাবেন। ইমো
ডেনভার দিতে বলেছিলাম, ওজন 10, কফ আছে কিন্তু 2-3 বার কাশি দেয়। সাথে কি লেভোস্টার দিবেন কিনা? শুধু ডেনভার? না না, ইমো দুটাই দিবেন, ডেনভারও দিবেন, লেভোস্টারও দিবেন যদি কফ থাকে। হ্যাঁ, না কমলে জানাবেন, হয়তো নেবুলাইজ লাগতে পারে। চৈতি 37 ডেজের ছেলেবাবুর 2.5 কেজি ওজন, 98 পর্যন্ত জ্বর আসে, কি করতে পারেন? অ্যাকচুয়ালি এটা জ্বর না, ওইটা ওর মার মাথার জ্বর। হ্যাঁ, ওটা কোনো জ্বর না। 98 না থাকলে তো মানুষ মরেই যাবে যদি আরো হাইপোথার্মিয়া হয়ে যায়। 98 তো নর্মাল টেম্পারেচার, 98.4 আপনার শিশুর, তার চেয়ে একটু কম আছে। সো এটা কোনো অ্যাকচুয়ালি কোনো জ্বর না, এটা নিয়ে কিছু করতে হবে না। শিশির সরকার মেসেঞ্জার আমার ওভাবে অপশনটা সবসময় আমি দেখি না। আপনি লাইভেই প্রশ্ন করেন দয়া করে। হ্যাঁ, আমি যেই সেটটা ইউজ করি এটা মেসেঞ্জার নাই, ইনস্টল করিনি আমি। মনি, আপনি লিখেছেন 3-4 দিন যাবৎ কিছু খেতে চায় না, অনেক চেষ্টা করেছেন, ওর পটি এই ফিনিক্স 10 খায় তারপরও গ্যাস কমছে না। ওকে 4 বেলা খেতে দেন মনি, 2 বেলা নাস্তা, 2 বেলা ভাত, আর মাঝে সাদা পানি ছাড়া কিছু দিবেন না। হ্যাঁ, এই জিনিসটা একটু ফলো করেন। আর গ্যাসের ওষুধ দিচ্ছেন দেন, আর পাশাপাশি ও মনে হয় বড়ি খেতে পারে বা ট্যাবলেট খেতে পারে, জিঙ্ক বি ট্যাবলেটটা একটা করে প্রতিদিন খাওয়ান, ইনশাল্লাহ রুচি আসবে। হ্যাঁ, আয়েশা সেজুতি, আপনার বাবুর বয়স 3 মাস, কয়দিন পর পর গোসল করাবেন? অ্যাকচুয়ালি এখন একটু কিন্তু ড্যাম ওয়েদার, এবং এখন কিন্তু প্রায় একটু বৃষ্টি হচ্ছে, টেম্পারেচারের এই ফ্ল্যাকচুয়েশন একটা শিশুর শরীর নিতে পারে না। সেই ক্ষেত্রে আপনার কি করণীয়? আপনি সপ্তাহে 2 দিন ওকে গোসল করান, তাও একটু শর্ট গোসল। প্রতিদিন হাত পা পরিষ্কার পরিচ্ছন্ন করে ক্লিন করে মুছে দেন, সেটাই এনাফ হবে। রিধি, কাশির জন্য ডেনভার দেওয়া হয়েছিল, 7 দিন খাওয়ানো হয়েছে, কাশি কমছে না ওর, 20 দিন ধরে কাশি, 7 দিন অ্যান্টিস্টা সিরাপ খেয়েছে। হ্যাঁ, অনেক দিন হয়ে গেছে। তাসফিয়া রিধি, অ্যাকচুয়ালি এটা অনেক দিন যেহেতু হয়েছে, আমরা কিন্তু হয়তো বা এক্স রে করতাম, কিন্তু যেহেতু এখন আপনি বের হতে পারবেন না, এক্স রে করাটাও মুশকিল। আপনি নেবুলাইজ করছেন কিনা জানি না, মুক্তি একটু লিখে দাও, উনি নেবুলাইজ করবে। আপনি নেবুলাইজ করবেন, সালটুলিন দেয়া যাবে না ওকে। ইপ্রাভেন দিবেন 0.2 ml, 1.5 নর্মাল স্যালাইন, এটা দিয়ে একবার নেবুলাইজ করবেন। আর বুডিকর্ড হাফ অ্যাম্পুল ভেঙে 1 ml নর্মাল স্যালাইন মিশিয়ে বুডিকর্ড দিয়েও নেবুলাইজ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। নেবুলাইজটা করেন, এরপর যদি না কমে প্লিজ লেট মি নো, ওর হয়তো বা ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আমাকে জানাবেন। অরুণ সানজিদা, 5 মাস, স্টার্ট ও রাতে একটু ঘুমায় না, আগে বলেছিলেন জিব্বা বের করে রাখে, বলা হয়েছিল জিব্বা বের করে রাখলে লালা ফেনা মতো বের করে। হ্যাঁ, অরুণ সঞ্জিদা, অবস্থা স্বাভাবিক হোক, ওকে নিয়ে আসবেন, থাইরয়েডের টেস্টটা করাতে হবে জিব্বা বের করার ব্যাপারটাতে। আর পাশাপাশি হচ্ছে আপনি বলছেন যে ঘুমাচ্ছে না, ঘুমায় না। অ্যাকচুয়ালি ঘুমের জন্য আমরা শিশুকে কোনো ওষুধ দিতে চাই না। আপনার খুব বেশি সমস্যা হলে বারবিট পরি 30 মিলিগ্রাম হাফ ট্যাবলেট গুঁড়ো করে দুধের সাথে মিশিয়ে দিয়ে দেখতে পারেন। বারবিট ট্যাবলেট, আমি আশা করি আপনি বুঝতে পারছেন। বারবিট ট্যাবলেট, আমার মেয়েটাও লিখে দিবে আপনাকে। বারবিট ট্যাবলেট হাফ 30 মিলিগ্রাম, এটা দিয়ে দেখতে পারেন, আশা করি ঘুমাবে। আর লালা টালা কোনো ব্যাপার না, বিপ বাঁধবেন আর লালা পরিষ্কার করবেন, বিপ পরিষ্কার করবেন, এই তো। অচিন পাখি, আপনার ছেলের 16 মাস বয়স, বেবিকে কি ম্যাঙ্গো খাওয়ানো যাবে? আপনি ম্যাঙ্গো কোথায় পেলেন এত তাড়াতাড়ি? 16 মাস, ওর পেটটা ঠিক থাকলে এবং যদি ফরমালিন মুক্ত বা এইসব মুক্ত খাওয়াতে পারেন যদি ও হজম করতে পারে। মেজবাউদ্দিন, you just knock me in messenger. Actually আমার মোবাইলে মেসেঞ্জার, এই যে মোবাইলটা আমি এই লাইভের জন্য ইউজ করি, এটা মেসেঞ্জার ইনস্টল করা নাই। সো ইউ হ্যাভ টু সে এনিথিং ইন দ্য গ্রুপ প্লিজ, এখানেই বলতে হবে দয়া করে, ঠিক আছে? মেসেঞ্জার, আমার যে মোবাইলটা লাইভের জন্য ইউজ করছি এটাতে আমার মেসেঞ্জার ইনস্টল করা নাই। হ্যাঁ, তামান্না জাফরিন, আমার মেয়ের বয়স 10 মাস, ওজন 7 কেজি, অ্যাক্টিভিটি ভালো, ওর
কয়দিন ধরে বুকের দুধ ছাড়া কিছুই মুখে নেয় না, মুখে দিলে ওর খাওয়ার গ্যাপ দিতে হবে একদম 4 আওয়ারলি, মাঝখানে সাদা পানি ছাড়া কিছু দিতে পারবেন না। 20 মিনিট খাওয়াবেন, 20 মিনিটের মধ্যে যতটুকু খায় ততটুকুই খাবে, তারপর আর চেষ্টা করা যাবে না। আশা করি আপনি বুঝতে পেরেছেন। শুধুই 20 মিনিট খাবে, এর মধ্যে সাদা পানি দিবেন, কোনো জুস না, কোনো দুধ না, কোনো কিছু না, চিপস, কোক, পেপসি, চকলেট কিছু না, শুধুমাত্র দিলে আপনি দিতে পারবেন সাদা পানি, প্লেন ওয়াটার। আদারওয়াইজ যে কোনো ধরনের গ্লুকোজ গেলে পরের বেলা খাবে না। আর খাওয়াবেন কতক্ষণ? অনলি 20 মিনিটস। 20 মিনিটসে যদি ও 1 চামচ খায় এনাফ, এরপর আপনি ট্রাইও করবেন না। ও যদি 1 চামচ খায় 1 চামচই সই, তারপর আর চেষ্টা করবেন না। এটা মেনে চললেই আপনার শিশু খাবে। আর না হলে কষ্ট করে লাইভে প্রশ্ন করেন না, নিয়ম মানতেই হবে, নিয়ম না মানলে কোনো উপায় নাই। পাশাপাশি আপনি যদি খুব চান জিঙ্ক পি সিরাপ আধা চামচ করে 2 বার খাওয়াতে পারেন, অ্যাপেটাইটটা একটু বাড়বে ইনশাল্লাহ। নাদিয়া রহমান 15 মাস 2 ব্রেস্ট থেকে ব্রেস্ট ফিড করতো, একটা সময় এক ব্রেস্টে ইউজ টু হয়ে গেল, ট্রাই করলেও তেমন মিল্ক বাড়ছে না। এক সাইড থেকে খেলে কোনো প্রবলেম কি না? ওর 1.5 মাস যাবত প্রপার সলিড ফুড খাওয়া ছেড়ে দিয়েছে, ব্রেস্ট ফিড করেই চলছে। নাদিয়া রহমান অ্যাকচুয়ালি ও এখন ব্রেস্ট ফিডই করবে, ও আর কোনো সলিড ফুড খাবে না। কারণ 15 মাসের শিশুর কিন্তু এত ব্রেস্ট ফিডিংয়ে অভ্যস্ত হওয়ার কথা না, যেটা আপনি করেছেন বা ও হচ্ছে। অ্যাকচুয়ালি ব্রেস্ট ফিডিং ডিপেন্ড করে একটা সাকিং রিফ্লেক্সের উপর। এই সাকিং রিফ্লেক্সের কারণে আপনার শিশু খালি চুষতেই থাকবে, এবং যতই সে দুধ খাবে তত বেশি দুধের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে। ও কোনো সলিড ফুড খাবে না। ওদিকে আপনার শিশুর রক্তশূন্যতা হবে, এবং রক্তশূন্যতার সাথে রিলেটেড আছে হজম, এবং রিলেটেড আছে ঠান্ডা কাশি এবং লটস অফ ডিজিজেস। আপনার শিশু তাতে ভুগবে। সো আপনার যেটা করতে হবে, ও কেঁদে মরে গেলেও দুধ দেওয়া যাবে না। আপনি দুধের ফ্লো নিয়ে চিন্তা করছেন, তার মানে আপনার মাথায় আছে ও দুধ খেলেই অ্যাডেকুয়েট। এটা তো বর্তমানে কেউই করে না। অ্যাকচুয়ালি বর্তমানে সবাই সলিড ফুড খাওয়ায়, যত কষ্টই হোক। আপনি ওকে দিতেই পারবেন না। বুকের দুধ না দিলে আপনি ওকে একবেলা না খাওয়ায় রাখলে ও মারা যাবে না, কিন্তু একবেলা না খাওয়ায় রাখলে ওর ক্ষুধা হবে, ক্ষুধার উদ্রেক যখন হবে, ও যখন হাংরি হবে, তখন কিন্তু ও আলটিমেটলি অবশ্যই ওকে তিতা খাবার দিলেও ও খাবে, ওকে করলা দিলেও ও খাবে। কিন্তু এটা আপনার টেকনিক। আপনি যদি মায়া পরবশ হয়ে ওকে বুকের দুধ দিয়ে দেন, আপনার শিশু এভাবে দুধেই বড় হবে, রক্তশূন্যতা নিয়ে বড় হবে। সো 4 ঘন্টা ব্যবধানে 20 মিনিট খাওয়াবেন। 4 ঘন্টার মাঝে সাদা পানি খেয়ে ছাড়া কিছুই দিতে পারবেন না, এবং 20 মিনিটের মধ্যে যা খায় এই 4 ঘন্টার মধ্যে আমার হিসেবে কিন্তু বুকের দুধও নাই। আশা করি আপনি বুঝতে পেরেছেন। যদি মেনে চলেন উপকার পাবেন, না হলে কোনো উপকার হবে না। ফাতেমা হানিফ, আপনার ছেলের 5 মাস বয়স, জিব্বা লাল হয়ে আছে। লাল হয়ে থাকলে ওকে মাইক্রোরাল জেল, মুখ থেকে একটু লিখে দিও, আপনি লিখে নেন মাইক্রোরাল জেল সকালে, দুপুরে, রাত্রে 3 বার করে মেখে দিবেন। আর আপনার ছেলের পেনিসের ওই জায়গাটা অনেক ছোট, এতদিন হালকা গরম পানি দিয়ে মুছে দিয়েছিলেন আর ডিকট ক্রিম দিয়েছিলেন, বাট হঠাৎ করে জায়গাটা লাল হয়ে অনেক ফুলে আছে। একটু পরপর প্রেশার দিয়ে অল্প অল্প করে প্রস্রাব করছে। ফাতেমা হানিফ, ও 5 মাস, ওর পেনিসের কতই বড় হবে? আমার ধারণা ঠিকই আছে। আপনি যদি বড় মানুষের সাথে কম্পেয়ার করেন তাহলে কিন্তু হবে না। ওর বডি যতটুক, ওর বডি হিসেবেই কিন্তু ওর শরীরের অংশ থাকবে। এখন কথা হচ্ছে যে ওর ওখানে যে লাল হয়ে আছে, আপনি কুসুম কুসুম গরম পানিতে তুলা ভিজিয়ে ওখানে ধরবেন, ধরে সকাল দুপুরে রাত্রে 3-4 বার করে সেঁক দিবেন, তাতেই অনেকটা কমবে। আর এত স্টেরয়েড ইউজ করছেন কেন আমি জানি না। এটা গরম সেঁক দিয়ে একটু পিছনে মেসেজ করলেই মুখটা যখন একটু ওপেন হয়ে যায়, তখন এটা তো আমরা অ্যাকচুয়ালি চেম্বারে ছেলে বাবুগুলোকে এমনিই করে দিই, তখন আর এই যন্ত্রণাটা তো হয় না। সো আপনি এভাবে ট্রাই করেন, না পারলে পরে আবার যোগাযোগ করবেন। নিশি, আপনি লিখেছেন 4 মাস 6 দিন পাতলা পায়খানা, 3 দিন ধরে 3 দিন ধরে পাতলা পায়খানা কি খুব বেশি? যদি বেশি হয় ওকে AL110 বা গ্যাস্ট্রোফিক্স নামে একটা দুধ আছে, মায়ের দুধ 2-3 দিন বন্ধ রাখেন, পরে আবার দিতে পারবেন। হ্যাঁ, পরে আবার দিবেন মায়ের দুধ। এই মুহূর্তে মায়ের দুধটা যত পারেন কমিয়ে দেন, আপনারটা চেপে চেপে ফেলে দেন, না হলে আপনার বুকে আবার ব্যথা হবে। সো আশা করি বুঝতে পেরেছেন। যেটা করতে হবে যে বুকের দুধ চেপে চেপে ফেলে দিবেন, বুকের দুধ
তেমন ওর দিয়েন না 2-3 দিন, যত কম দিবেন তত তাড়াতাড়ি ওর পেট ভালো হবে। ভালো হলে আবার পুরোপুরি বুকের দুধ দিবেন, ওকে গ্যাস্ট্রোফিক্স নামে একটা দুধ দিবেন, এবং বেশি যদি হাগু করে অবশ্যই যে পরিমাণ হাগু করছে সেই পরিমাণের স্যালাইন ওকে খেতে দিতে হবে। আশা করি এতে কমবে। যদি না কমে অবশ্যই শরণাপন্ন হবেন। প্রথমেই অ্যান্টিবায়োটিক দিতে চাচ্ছি না, আপনি জিঙ্ক সিরাপ আধা চামচ করে দিতে পারেন, ইনশাল্লাহ এতে ইমপ্রুভ করবে। যদি তারপর না কমে তাহলে আবার যোগাযোগ করবেন। টিকা দেওয়া হয়নি, টিকা এখন প্রশ্নে ওঠে না। আর আপনি যদি মেন্টালি অনেক স্ট্রেংথ থাকে আপনার, যে যদি আপনার কোভিড-19 সংক্রমণ হয় তাতে আপনার কোনো সমস্যা নাই, বা আল্লাহ মাফ করুক আপনার শিশুর হলেও আপনার সমস্যা নাই, সেই ক্ষেত্রে আপনি টিকাদান কেন্দ্রে যাবেন, আদারওয়াইজ আপনি টিকাদান কেন্দ্রে যাবেন না। আপনি খাবার নিয়ম ঠিক করেন, 3 ঘন্টা অন্তর শিশুকে খাওয়ান, নিশি বমি কমে যাবে ইনশাল্লাহ। আর যদি হাগু ঠিক না হয় আপাতত যা বললাম করেন, না ঠিক হলে যোগাযোগ করবেন। সুমি ইব্রাহিম, বয়স 4 মাস 14 দিন, ঘুম খুব কম, সারাদিন 2 ঘন্টা ঘুম আসে, এটা কি ওর জন্য ঠিক আছে? দিনে ঘুমানো দরকার কি, দিনে না ঘুমানোও চলবে, রাতে ঘুমালেই চলবে, ঠিক আছে এটা। তাহমিনা খানম, 12 মাস চলছে, বেবিকে কি দিতে পারেন আমি বুঝি নাই। সেরিলাক লিখতে চেয়েছেন না? সেরিলাক একটা ওস্ট খাবার ইন দিস ওয়ার্ল্ড, সেরিলাক খাওয়ানো যাবে না, দয়া করে সেরিলাক দিবেন না। অচিন পাখি, 16 মাস বয়স, পটিটা অনেক কষা, ডিলাক দেয়া যাবে? হ্যাঁ দিতে পারেন, নরম হলে বন্ধ করে দিয়েন। অচিন পাখি। মৌসুমী রহমান, 2 বছর, রাতে মাঝে মাঝে খুসখুস কাশি হচ্ছে, ঘুম থেকে নাকে শব্দ করছে, সব সময় না, জ্বর নাই, প্যানিক হওয়ার কিছু আছে কি? না, প্যানিক হওয়ার কিছু নেই। আপনি ওকে শুধু অ্যালাট্রল আধা চামচ করে 2 বার দেন, আর নাকটা যে কোনো একটা নোজ ড্রপ দিয়ে ক্লিন করে দেন, ইনশাল্লাহ সমস্যা নাই। হ্যাঁ, নাকটা ক্লিন করে দিবেন। আর জ্বরের জন্য যদি জ্বর চলে আসে জ্বরের ওষুধ দিবেন। আমি তেমন এখনো সমস্যা মনে করছি না, তবে আপনি জানেন আপনারা বাইরে বের হয়েছেন কিনা, বা আপনারা হেলদি হ্যাবিটগুলো কিভাবে মেনটেন করেছেন, হাইজিনটা কিভাবে মেনটেন করেছেন। যদি এরকম কোনো হিস্ট্রি থাকে তখন আবার একেবারে উপেক্ষাও করা যায় না। উম্মে হাবিবা জামিল, 2 মাস, শুধু বুকের দুধ খায়, কৃমির না, আপনি কৃমির ওষুধ খেতে পারবেন না। সিয়াম জান্নাতুল ফেরদৌস, 17 তারিখে 6 মাস হবে, সিমিলাক খাওয়াচ্ছেন, 5 দিন ধরে ওর পেটটা সমস্যা, তাই ওকে গ্যাস্ট্রোফিক্স খাওয়াচ্ছেন। ওকে কোন মিল্ক খাওয়ানো, পাশাপাশি বাড়তি খাবার? আচ্ছা, যদি পেটের সমস্যা থাকে তবে ওকে 6 মাস শেষ হলে পোলাও চাল, কাঁচকলা, আলু দিতে পারবেন, এর আগে বাড়তি খাবার দিতে পারবেন না। ইউ শুড কাউন্ট দ্য 180 days অ্যান্ড ইউ শুড স্টার্ট দ্য উইনিং ডায়েট আফটার 180 days। 180 দিন হলে তবেই আপনি উইনিং ডায়েট বা বাড়তি খাবার শুরু করবেন। আপাতত গ্যাস্ট্রোফিক্সটাই খাওয়ান, আর তারপরে পুরো ভালো হলে তারও 7 দিন পরে দুধ চেঞ্জ করে আগে যেই দুধ খাচ্ছিল সেটার 1 খাচ্ছিল 2টা দিতে পারেন, অসুবিধা নাই। রিফাত তুসিন, 4 মাস 27 দিন, ঠান্ডা থেকে বুকের ঘর ঘর সাউন্ড হয়, গ্রোথ কম। ওকে আপাতত আপনি অ্যামব্রক্স ড্রপ 0.5 মিলি সকালে এবং রাতে, অ্যামব্রক্স ড্রপ 0.5 মিলি সকালে এবং রাতে দিতে পারেন। তারপরে যদি না কমে যোগাযোগ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। রিফাত তুসিন, আপনি বুঝতে পেরেছেন। আর মীর তাহান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি আল্লাহর রহমতে। কণা, 8 মাস 10 দিন, ও হওয়ার পর থেকে 6-7 বার পটি করতো, কি করলে ভালো হবে? আর খাবার বেশি হজম হয় না, ভাত হয়, তাই ভাতই দেন, সুজি দেন, ফর্মুলা কি দিতে পারেন? সুজির কোনো প্রয়োজন নাই, সুজি কোনো ভালো খাবার না। আপনি অবশ্যই ভাত, মাছ, খিচুড়ি, ঘরের খাবার, টেবিল ফুড আপনারা যা তৈরি করেন তাই দিবেন, যদি সেটা তাতে অ্যালার্জি না থাকে এবং হজমে যদি সমস্যা না হয়। আর হজমে যদি সমস্যা হয় বুঝে বুঝে খাবার দিতে হবে। খাবার শুরু করার পর শিশুদের একটু একটু হজমে সমস্যা হয়, আস্তে আস্তে ঠিক হয়ে যায়। যখন একটু পেটে সমস্যা দেখবেন তখন কাঁচা কলা দিয়ে দিবেন, তবেই ঠিক হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে খাওয়ার গ্যাপ, ওকে 3 ঘন্টা রাখবেন, 20 মিনিট খাওয়াবেন, যা খায় খাবে, তারপর চেষ্টা করবেন না। কণা, আশা করি বুঝতে পেরেছেন।
জিঙ্ক সিরাপ আধা চামচ করে দিতে পারেন। কণা জিঙ্ক সিরাপ আধা চামচ করে 15 দিন দিতে পারেন। আফরিন হিমো আপনি লিখেছেন 5 মাস 12 দিন বিএম খায়, গত 1 মাস যাবত ওর পটি ক্লিয়ার হচ্ছে না, 4-5 দিন পর পর পটি করে, সাপোজিটরি দিয়ে করান। ম্যাম সাপোজিটরি এভাবে দেয়া কি ভালো? আর 23 তারিখে 6 মাস পূরণ হবে। সাপোজিটরি দেওয়াটা প্রবলেম না, আপনারা অনেকেই পানের বোটাটা দিয়ে অভ্যস্ত, আর এটা জাস্ট জায়গাটা লুব্রিকেট করে, সো আপনি দিতে পারেন। আর যখন 6 মাস শেষ হবে ওর যে খিচুড়ি দিবেন প্রথম দিকে একটু কাঁচা কলা টলা দিয়েই শুরু করেন, কারণ এই সময় আবার পেট নরমও হয়ে যায়। সো যখন অভ্যস্ত হয়ে যাবে তখন আপনি আবার প্রয়োজনে তার সাথে পর্যাপ্ত পরিমাণের সবজি দিবেন, তখন ওর এই কনস্টিপেশনের সমস্যাটা ইনশাল্লাহ আল্লাহ মাফ করে দিবেন। দিয়া আপনার ভাগনা কিছুই খেতে চায় না বুকের দুধ ছাড়া। লাইভের প্রথমে নিশ্চয়ই খেয়াল করেছিলেন, ওকে মরে গেলেও বুকের দুধ দেওয়া যাবে না, অবশ্যই স্পেসিং করতে হবে। ওকে 4 ঘন্টা পর খাওয়াতে হবে, 4 ঘন্টার মাঝে কিন্তু বুকের দুধও দেওয়া যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। এবং প্রতিবার 20 মিনিটের মধ্যে খাওয়ানো কমপ্লিট করতে হবে। সো 4 ঘন্টা পর পর 20 মিনিট খাওয়াবেন। আর মাল্টিভিটামিন চাইলে দিয়া ওকে জিঙ্ক বি আধা চামচ করে দিয়ে দেখতে পারেন। আমার ছেলের স্টুল প্রবলেম সলভ হয়েছে আলহামদুলিল্লাহ। ওকে আলহামদুলিল্লাহ। জান্নাতি জান্নাত আপনার বাবুর ঠোঁটের পাশে সাদা দাউদের মতন দেখতে হয়েছে, বাবুর বয়স 2 মাস 22 দিন। জান্নাতি জান্নাত ওখানে পেভিটিন মলম লাগান, পেভিটিন মলম লাগান। আপনি আবার অনেক সময় অ্যান্সার ফলো করতে পারেন না, আশা করি এখন ফলো করতে পারছেন। মুক্তি একটু লিখে দিও, পেভিটিন মলম সকালে দুপুরে রাত্রে, এরকম সাদা দাগ যাবে আসবে, যন্ত্রী ভয়ের কিছু নাই। হ্যাঁ। আর ফারজানা সুমি ফলিসন জিঙ্ক খেতে দেওয়া হয়েছিল, বয়স 10 কেজি, কতদিন খাওয়াবেন? রুচি অ্যাকচুয়ালি রুচি কিন্তু ওষুধের উপর নির্ভর করে না, রুচি আর অরুচি নির্ভর করে আপনার উপরে। আপনি যদি খাবার ঠিক মতো না খাওয়ান, দ্যাট মিনস আপনি যদি বারবার চেষ্টা করেন আপনার শিশু খাবে না। আমি ডক্টর সঞ্জনা কেন, দুনিয়ার সব ডাক্তার বেটে খাওয়ালেও কাজ হবে না। সো আপনার খেয়াল রাখতে হবে, আপনার ওর খাবারের গ্যাপ রাখতে হবে ডেফিনেটলি 4 ঘন্টা। 4 ঘন্টার মাঝে শুধু সাদা পানি কিছু দিলে আপনার বাচ্চা জীবনেও খাবে না, এভাবেই চলবে। আর রুচির ওষুধ যেগুলো দেওয়া আছে মাসখানেক খাওয়ান, কিন্তু সেটা কিন্তু সলিউশন না, সলিউশন আপনার হাতে, এবং সেই সলিউশনটা হচ্ছে ফিডিং শিডিউল। মানলে উপকার পাবেন, না মানলে 5 পয়সার উপকার পাবেন না। ইকবাল হাওলাদার ম্যাডাম, বয়স 1 বছর 11 মাস, ওজন 8 কেজি, অনেক প্রস্রাব করে, ঘুম অনেক কম, দিনের বেলায় ঘুমায় না, রাতে 1-2টা ঘুমায়, তাও অনেক জোর করে। আমি ইকবাল হাওলাদার সবসময় বলি আপনার শিশু আপনার মিনিয়েচার, আপনারা যদি আগে ঘুমান আপনার শিশু আগে ঘুমাবে। আপনি যেভাবে লাইফ লিড করবেন আপনার শিশু ঠিক ওইভাবেই লাইফ লিড করবে। এটা কিন্তু একেবারে আমাদের দেখা এবং জেনেটিক অ্যানালাইসিসে পরীক্ষিত একটা সত্য। সো আপনারা আগে ঘুমাতে হবে, আর আপনারা আগে ঘুমাবেন, আগে উঠবেন, আপনার শিশুও তাই করবে। দেখা যায় যে ঘুমায় না বলে আপনিও আপনার শিশুকে দুপুর পর্যন্ত ঘুম পাড়ায় রাখছেন, ওতে কিন্তু শিশুর ঘুমটা আরও চলে যাবে। সো বি কেয়ারফুল। কখন আপনার শিশু ঘুমাবে এটা নির্ভর করছে আপনার জীবনের যে আপনার যে দৈনন্দিন জীবনের স্টাইল, এটার উপরে। আমি ড্যাম শিওর আপনারা নিজেরাও দেরি করে ঘুমান। আমি বলি প্রতিটা শিশু তার বাবা মার একটা মিনিয়েচার, তার বাবা মা যেমন তার শিশুও তেমন, একইভাবে তাকে গড়ে তুলতে হবে। আর আপনারা যখন আগে ঘুমাবেন আপনার শিশু আগে ঘুমাবে। 1 দিন 2 দিন 3 দিন সকালে তুলে ফেললে হয়তো ও কান্না করবে, বাট দ্যাট ইজ আ ব্যাড হ্যাবিট। একটা মানুষের জন্য দেরি করে ওঠা, দেরি করে ঘুমানো, এটা আমাদের স্বাস্থ্যের পরিপন্থী এবং আমাদের জীবন ধারণের পন্থা এবং ধর্মীয় মতেও এটা কিন্তু অ্যাকচুয়ালি উচিত না। সো প্লিজ আপনারা আপনাদের নিজেদের ঘুমের প্যাটার্নটা চেঞ্জ করেন, ও তাহলে ঘুমাবে। এবং অনেক বেশি প্রস্রাব করে, ওর তো আর কাজ নাই, ও পিছু করলে করবে, আপনার সমস্যা কি? যখনই একটা বাচ্চার হাইড্রেশনটা প্রপারভাবে মেনটেন হয় তখন সে পর্যাপ্ত পরিমাণে পিছু করে। পিছু না করলে আমরা ভয় পাই, পিছু করলে আমরা তেমন ভয় পাই না। তবে পিছুতে যদি গন্ধ থাকে অবশ্যই জানাবেন, আর পিছুতে যদি দুর্গন্ধ না থাকে সেক্ষেত্রে ভয়ের কিছু নাই। বৃষ্টি খন্দকার, আপনার শিশুর বয়স 3.5 মাস, সারাদিন চোখ চুলকায়, বলার বাইরে হাত সরানো যায় না,
ও চোখও চুলকাক, আপনার সমস্যা কি? চুলকাক না, আমি সব সময় বলি আমরা কিন্তু চুলকাচ্ছি, আমরা এটা করছি, কেউ দেখে না। একটা শিশু যখন সবাই হা করে আমরা তাকিয়ে থাকি, ও কি করলো সেটাই প্রবলেম, ও কি করলো সেটা প্রবলেম না অ্যাকচুয়ালি। চোখ চুলকায় চুলকাক, তবে আপনাদের কারো ফ্যামিলি হিস্ট্রি অ্যালার্জি, অ্যাজমা এসব কিছু বা অ্যাটোপিক ডার্মাটাইটিসের আছে কিনা আমি জানি না, যদি থাকে জানাবেন। সেক্ষেত্রে বৃষ্টি খন্দকার ওকে হয়তো একটা মেডিসিন দিতে পারে, আদারওয়াইজ ছোট মাসুম শিশুদের এত ওষুধ খাওয়ানো ভালো না। চুলকাক, বেশিরভাগ শিশুই ছোটবেলায় চোখ চুলকায়, ওর তো আর কাজ নাই, ও তো আর অন্য রান্না বান্না করবে না, কাপড় চোপড় ধুবে না, ও চোখ চুলকায়, আপনার কি? শাইরি ইসলাম 6 মাস পড়েছে, রোটা ভাইরাসটা বাবুকে দেওয়া হয়নি এই সিচুয়েশনের জন্য, এই বেবির কোনো প্রবলেম হবে কিনা? অ্যাকচুয়ালি রোটা ভাইরাস অবশ্যই 6 সপ্তাহ থেকে 6 মাসের মধ্যে দিতে হয়, এবং না দিলে রোটা ভাইরাস জনিত ডায়রিয়াগুলো হয়। কিন্তু এই সিচুয়েশনে রোটা ভাইরাস ডায়রিয়া হওয়া ইজ বেটার দেন দ্য কোভিড-19 সংক্রমণের চেয়ে। কোভিড-19-এর সংক্রমণ তার চেয়ে অনেক ডেঞ্জারাস। সো আপনি বাসায় থাকবেন, রোটা ভাইরাসের চিন্তা করবেন না। এই ধরনের আরেকটা টিকা আছে, 8 মাস পর্যন্ত দেয়া যায়, ওটাও রোটা ভাইরাসের এগেনস্টে কাজ করে। পরিস্থিতি স্বাভাবিক হোক, প্রয়োজনে নিয়ে আসবেন, তখন দিয়ে দিব, কোনো সমস্যা নাই। 8 মাস হলেও ওটা দেয়া যায়, 8 মাস পর্যন্ত ওটা স্টার্ট করা যায়। সো যদি এটা না হয় তখন শরণাপন্ন হয়ে না আমাদের, আমরা ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ। সুহানা নিশি, আপনার ছেলে 4 মাস 6 দিন, ওজন 5 কেজি, ওজন কি ঠিক আছে? হ্যাঁ, একদম পারফেক্টলি অলরাইট, এক্সিলেন্ট, ওজন ঠিক আছে, চিন্তার কিছু নাই। ইমু, আপনি ডেনভার 2 বার দিবেন, 7 দিন। রানা, 1 মাস বেবি পায়খানা করে নাই, 2 দিন কি করতে হবে? এটা কি লিখেছেন আপু? 1 মাস বেবি পায়খানা করে নাই, 2 দিন কি করতে হবে? 1 মাস পায়খানা করে নাই মানে কি আমি বুঝতে পারিনি, আপনি পরিষ্কার করে প্রশ্ন লেখেন, না হলে আমি হেল্প করতে পারছি না। আর ও, বাবুর বয়স 1 মাস, 2 দিন পায়খানা করেনি, একটু পরিষ্কার করে হিস্ট্রিটা লিখেন, আমাদের তো হিব্রু ভাষা হয়ে যাচ্ছে, এটা উদ্ধার করতে আপনাকে আবার ডাকা লাগবে। সো 1 মাসের শিশু, ওকে 2 দিন পায়খানা করেনি, সমস্যা নাই। তারপর আপনি ওর গ্যাসটা হতে পারে, গ্লিসারিন সাপোজিটরি মলদারে দিতে পারেন। আশা করি মোহাম্মদ রানা গ্লিসারিন সাপোজিটরি দিলে ওর হাগু হয়ে যাবে ইনশাল্লাহ। হাগুটা ও হয়ে গেলে ও একটু হয়তো আরাম পাবে। গ্লিসারিন সাপোজিটরি কোনো সাইড এফেক্ট নাই, হ্যাঁ আপনি দিতে পারেন, অসুবিধা নাই। এত প্রশ্ন, এত মানুষ অসুস্থ, হ্যাঁ এত সমস্যা। আচ্ছা, আপনার কুইক লিখে ফেলেন, না হলে তো মনে হয় সারাদিনও আমি শেষ করতে পারবো না। মাহফুজ, আপনি লিখেছেন আপনার মেয়ের বয়স 22 মাস, কিছুদিন যাবৎ ওর গা চুলকায়, ছিলে ফেলেছে, কিছুক্ষণ পর পর ওই জায়গাগুলো চুলকায়, কি করণীয়? ওকে আপনি একটু অ্যালাট্রল সিরাপ দেন, আধা চামচ করে 2 বার, আর পাশাপাশি আপনি একটু একটা মলম নিতে পারেন, মলমটা হচ্ছে বেটনোপেটেন, এটা যে জায়গাগুলো চুলকায় লাগিয়ে দিয়েন এবং নখ ছোট করে দিয়েন, যত চুলকাবে তত ঘা হয়ে যাবে। মামুন সরকার 10 মাস, তার মাথায় কয়দিন পর পর গরম গোটা উঠে, সে ক্ষেত্রে কি ইউজ করতে পারেন? গরম গোটার জন্য না, আমি যখন আপনি দিচ্ছেন গরম গোটা, অবশ্যই গরমটা যাতে ঘরে একটু কম থাকে, এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? যাতে ঘরটা একটু কম গরম থাকে, একটু খোলামেলা রাখবেন, একটু 2 সাইডে 2টা জানালা ক্রস ভেন্টিলেশনের জন্য খোলা রাখবেন। প্রথম দিকে ওষুধ না দিয়ে বোরিক পাউডার দিয়ে একটু শেক দিবেন, আমি আশা করি এতেই কমে যাবে। আর খুব সিভিয়ার যখন ধারণ করবে আমার শরণাপন্ন হবেন ইনশাল্লাহ। ওষুধ লাগবে, এই মুহূর্তে ওষুধের কোনো প্রয়োজন নাই, আশা করি বুঝতে পেরেছেন। শাইলা শারমিন, আপনার মেয়ের বয়স 6 মাস, ওজন 6 কেজি, ওর মাথায় খুশকির মতো, ওকে আপনি মাথায় একটা মলম ব্যবহার করেন, ফানজিডাল এসি মলম, সকালে দুপুরে রাত্রে 3 বার করে ব্যবহার করবেন, নাম্বার 1। নাম্বার 2, আপনি ওকে দিতে পারেন ড্যান্সেল শ্যাম্পু, সপ্তাহে 2 দিন মাথায় একটু মেখে রেখে ওকে জাস্ট ওয়াশ করে দিবেন, খুশকি চলে যাবে ইনশাল্লাহ। আহমেদ মৌ, বেবির কলা লাইক করে, বাট 2 দিন হলো কলা দিলেই বমি করে দিচ্ছে,
আর কোনো কিছু খেতে চাচ্ছে না, কোনো কিছু দিলেই মুখ ঘোরাচ্ছে। 3 দিন আগে জ্বর এসেছিল, আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। বেবির বয়স 11 মাস। আহমেদ মৌ, ইউজুয়ালি যখন একটা ভাইরাল অ্যাটাক হয়, ভাইরামিয়া হয়, এরপরে কিছুদিন কিন্তু আমাদেরও কিছু খেতে ইচ্ছা করে না, বমি বমি ভাবটা থাকে। আপনার শিশুর ক্ষেত্রেও তাই হয়েছে। যখন ওর এরকম হচ্ছে, স্পেস দেন, একটু খাওয়ার গ্যাপ বাড়িয়ে দেন। 4 ঘন্টা ব্যবধানে 20 মিনিট খাওয়াবেন, একবার বমি করলে আবার 4 ঘন্টা পর খাওয়াবেন, আগে খাওয়াবেন না। আর পাশাপাশি ওকে আপনি একটু ফ্ল্যাকল ড্রপ 1 চামচ করে 3 বার খাওয়াতে পারেন। এতে হয়তো গ্যাসটা একটু কমবে, হয়তো প্যারাসিটামল পেয়েছে যার কারণে একটু অ্যাসিডিটি আছে, এবং সেই কারণেই এটা হচ্ছে। ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, ইনশাল্লাহ খাবে। আর যদি খুব এমার্জেন্সি যে না খাচ্ছেই না, আপনি জিঙ্ক সিরাপ আধা চামচ করে 2 বার অ্যাড করতে পারেন। নাদিয়া হক, 15 মাস, 8.5 কেজি, নাক দিয়ে কফ ফেলছে, হালকা কাশি আসছে, ওজন 3.1 কেজি। কি বলছেন? ও বার্থ ওয়েট। আচ্ছা, ঠান্ডা লাগলে কানের পেছনে ছোট ছোট টিউমার। অ্যাকচুয়ালি নাদিয়া হক, দ্যাট ইজ নট টিউমার, দ্যাট ইজ গ্ল্যান্ড, এবং এই গ্ল্যান্ড থাকাটাই স্বাভাবিক। আপনার আছে, আমার আছে। ছোট ছোট শিশু যখন ঠান্ডাটা বেশি লাগে তখন গ্ল্যান্ডটা একটু ফুলে যায়, তখন দেখা যায় যে ওটাকে আমরা টিউমার মনে করি। এটা টিউমার না, টিউমার এত সহজ না। আপনি ওখানে গরম শেক দিবেন, একেবারে মিশে যাবে না, বাট একটু ছোট হবে। ঠান্ডা লাগলে বা খুশকি হলে আবার বাড়বে, বাট ডোন্ট ওয়ারি, এটা টেনশন করার মতো অ্যাকচুয়ালি কিছু না। তবে ওর যে নাক দিয়ে বা কাশি আছে সেটার জন্য আপনি ওকে একটা সিরাপ দেন, সিরাপ ডেনভার, 1 চামচ করে 2 বার 7 দিন। সিরাপ ডেনভার 1 চামচ করে 2 বার 7 দিন। সুহানা নিশি, আপনার কমেন্ট পড়েছি, আপনি হয়তো পেঁয়াজুর ডাল ভেজাতে গিয়েছিলেন, কিংবা আপনার নেটে প্রবলেম ছিল। প্লিজ বি কেয়ারফুল, রিপ্লেটা দেখেন দয়া করে, হ্যাঁ। আর রিধি, নেবুলাইজ আপনি 3 থেকে 4 বার করতে পারবেন, ঠিক আছে? ইনশাল্লাহ নেবুলাইজ করলেই ওর ঠান্ডাটা কমে যাবে। আর শায়রি ইসলাম, 6 মাস এ পর্যন্ত রোটা ভাইরাস বেবিকে দেওয়া হয়নি, সিচুয়েশনে অ্যান্সার করেছি, হ্যাঁ। শায়রি ইসলাম। তনিমা, 11 মাস, 11.5 কেজি। এটা বেশি কিনা? একটু বেশি। ওর বেশিরভাগ সময় কান চুলকায়, কানে ময়লা থাকে না, কখনো ঘুমের সময় চোখ চুলকায়। দিস ইজ এ ন্যাচারাল হ্যাবিট। শিশুরা ঘুমের আগে চোখ, কান, নাক এগুলো চুলকায়, এগুলো নিয়ে এত ওরিড হওয়ার কিছু নাই। তবে ওয়েট একটু বেশি, খাওয়ার স্পেসিং আপনি অবশ্যই 4 ঘন্টা 20 মিনিট করে খাওয়াবেন, 4 ঘন্টা ব্যবধানে। আর কান কখনো কটন বাড দিয়ে পরিষ্কার করতে যাবেন না, এটা সবচেয়ে একটা বাজে প্র্যাকটিস, এবং সেটার কারণে পরে কিন্তু ইএনটি ডাক্তার দিয়ে কানের ময়লা আপনার ভেতর থেকে আনতে হবে। যখন আমরা কটন বাড ইউজ করি তখন এই ময়লাটা গিয়ে ইম্প্যাক্টেড ওয়াক্স হিসেবে পিছনে জমে যায়, এবং সেই জমে গেলে তখন দেখা যায় যে ওটা আর প্যারেন্টসরা বের করতে পারে না। আপনার দায়িত্ব না কানের ময়লা পরিষ্কার করা। কানের ময়লা পরিষ্কার করার জন্য ইএনটি ডক্টর আছে, ওর ডক্টর আছে। সো আপনি কানের কখনোই কটন বাড দিবেন না। আর ওর চোখ চুলকায়, দিস ইজ আ ন্যাচারাল প্রসেস, এটা কোনো সমস্যা না। আপনাদের অ্যালার্জি থাকলে জানাবেন। সেতু, আপনি লিখেছেন 50 দিন, ওজন 3.5 কেজি, ফ্ল্যাকল দিচ্ছেন, কাজ হচ্ছে না মনে হচ্ছে, ঘুমের মধ্যে খুব মচড়ায়। অ্যাকচুয়ালি সেতু শুধু ফ্ল্যাকল আর ওষুধ আর ডাক্তার কিছুই করতে পারে না। মেইন জিনিস হচ্ছে আপনার অবশ্যই ফিডিং শিডিউলটা ঠিক রাখতে হবে। সে তো আপনি 2 ঘন্টা অন্তর খাওয়াবেন, বাবু যদি কেঁদে মরেও যায় 2 ঘন্টার আগে খাওয়া দিবেন না। প্রতি 2 ঘন্টা পর 10 মিনিট এক বুকে খাওয়াবেন, ঢেকুর তুলাবেন, তারপর 10 মিনিট আরেক বুকে খাওয়াবেন, ঢেকুর তুলাবেন। আশা করি সেতু আপনি বুঝতে পেরেছেন। এর পাশাপাশি আপনি ফ্ল্যাকল চালাতে পারেন, পাশাপাশি ওমিডন ড্রপ 5 ফোঁটা করে 3 বার। ওমিডন শুধু বমির জন্য দেয় না, গ্যাস কমানোর জন্যও দেয়। ওমিডন 5 ফোঁটা করে সকালে, দুপুরে, রাত্রে 3 বার করে খাওয়ার আধা ঘন্টা আগে দিতে পারেন। 2 সপ্তাহ খানিক দেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। কিন্তু আপনি খাবার নিয়ম যদি ঠিক না করেন, ওষুধপত্র খাওয়ায়ও লাভ নেই, আর আমার লাইফে প্রশ্ন করেও লাভ নেই। খাওয়ার নিয়মটা আপনার মানতেই হবে, না হলে 1 পয়সার উপকার পাবেন না আপনি। শিলা মোস্তফা, 14 তারিখে সেকেন্ড টিকার ডেট আছে, দেওয়া হয় নাই, কি করবেন? শিলা মোস্তফা, আমি বারবার এক কথা বলি, আপনি যদি মনে করেন আপনার শিশুর টিকা আর কি, সেই ডিপি2 পোলিও, হেপাটাইটিস বি আর ওই হেপাটাইটিস এ, এইসব টিকা আপনি যদি মনে করেন যে এগুলোর চেয়ে করোনা হওয়া ভালো, দেন আপনি টিকাদান কেন্দ্রে যেতে পারেন। কারণ আমি বারবার একটা কথা বলি, আমরা জাতি হিসেবে খুব উন্নত, আমরা খুব সুনিপুণভাবে মিথ্যা কথা বলতে পারি, এবং মিথ্যা কথা বলে আমাদের হেলথ সেক্টরকে, সবাইকে আমরা করোনা ভাইরাসটা উপহার দিয়ে আসি। এটা খুব কমন একটা প্রসেস। লাস্ট
লাস্ট কয়দিন ধরে এটাই চলছে যে পেশেন্ট বলছে না, তখন আপনি কি জানেন আপনার যে স্বাস্থ্যকর্মীটা আছে সে যে ইনফেক্টেড না? হয়তো সে 14 দিন হয়নি, তার সিমটম প্রডিউস হয়নি, সে জানে না, সে ইনোসেন্টলি ক্যারি করছে করোনা ভাইরাস, যেটা আমাদের এই দেশের মানুষের একটা সুকৌশল টেকনিক। আমরা নিজেকে অনেক বুদ্ধিমান মনে করি, বললাম না ডাক্তারকে বোকা বানালাম, কিন্তু তাতে করে পুরো জাতিটাকে ছড়াচ্ছে। দেখছেনই তো, স্প্রেডও অনেক বেশি হচ্ছে। কাজেই আমাদের বিবেক বুদ্ধি দিয়ে আপনি ভালো বুঝবেন, আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন আসলে টিকা দেয়া এই মুহূর্তে দরকার কি না দরকার। আপনি প্রয়োজনে ওয়েট করেন 8 মাস পর্যন্ত, আমি ব্যবস্থা করে দেব, প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করেন, আমি ব্যবস্থা করে দেব, কিন্তু দয়া করে এখন বের হবেন না। সানজানা জেরিন, বেবির বয়স 4 মাস 27 দিন, গলার দিকে অনেক দিন ধরে র্যাশ আছে, নিউস্টেন ক্রিম দেওয়া হচ্ছে, পুরোপুরি কমছে না। সানজানা জেরিন, অ্যাকচুয়ালি এই বয়সটায় যখন নেক কন্ট্রোল প্রপারলি হয় না, এই জায়গাগুলো তখন ভাঁজ থাকে, এই ভাঁজগুলোর মধ্যে ময়েস্ট থাকে, যে ময়েস্টটা ইনভাইট করে ফাঙ্গাল ইনফেকশন। সো মলম দিলে কমে যায়, আবার হয়, এটা একটা কমন প্রসেস। ও যখন পুরোপুরি নেক কন্ট্রোল করবেন, ঘাটটা খাড়া করবে, তখন কিন্তু এটার মধ্যে আর ফাঙ্গাস জন্মাবে না। তারপরও যদি খুব বেশি পরিমাণের ফাঙ্গাল ইনফেকশন হয়, সেই ক্ষেত্রে পাশাপাশি একটা অ্যান্টিফাঙ্গাল একটু লিখে নিলে ভালো হয়, ফ্লুগাল সিরাপ, এটা ওকে আধা চামচ করে 5-7 দিন খাওয়ানো যায়, তখন এটা একেবারেই মিলিয়ে যাবে। কিন্তু এর পরেও যেটা করতে হবে, এই জায়গাগুলো, যেই ভাঁজগুলো একেবারে ড্রাই রাখার ব্যবস্থা করতে হবে, শুকনো কাপড় দিয়ে মুছে মুছে। আশা করি সানজানা জেরিন বোঝা গেছে, এবং এটা কোনো সমস্যা না, নিউস্টেন লাগানো যাবে, ফ্লুগাল খাওয়ানো যাবে, কিন্তু ফিল্ডগুলো বা এরিয়াগুলো ড্রাই রাখতে হবে। স্নেহা, 3.5 বয়স, ওজন লেখা হয়নি, আচ্ছা। ইদানিং বুকের দুধ একদম খাচ্ছে না, সারাদিন খ্যান খ্যান করে, আমি কি এফএম দিব? আর দিলে কোনটা দিব? অ্যাকচুয়ালি আমি বলবো স্নেহা, আপনি শুধুই মায়ের দুধ দেন, মাত্র তো 3.5 মাস, মাস লেখেননি, বাট আমি ধরে নিচ্ছি একেবারেই মায়ের দুধ দিবেন, অন্য কোনো দুধ দয়া করে দিবেন না। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। অন্য কিছু দিলেই আপনি ঝামেলায় পড়ে যাবেন, অন্য কোনো দুধ দেওয়া যাবে না। আজকে পটি হবে না, কালকে পটি হবে, কালকে গ্যাস হবে, মায়ের দুধ দেন, আপনি পর্যাপ্ত পরিমাণ খান। আর খুব যদি ঠেকায় পড়েন, বাজারে বিভিন্ন ব্র্যান্ডের দুধ আছে, কার যে কোনটা সহ্য হবে আপনার সামর্থ্য এবং আপনার রুচি অনুযায়ী আপনি যে কোনো একটা দুধ পছন্দ করে নেবেন, এবং সবচেয়ে বড় ব্যাপার অল্প করে দিয়ে দেখবেন, পেটে সহ্য হলে দিবেন, না হলে দিবেন না, বেশিরভাগ ক্ষেত্রেই প্রবলেম হয়। ইসলাম আনাস, 3 বছর, ওজন 11 কেজি, বলতে পারা যায়, হ্যাঁ, কথা বলতে পারে যে বা কামড়ায়, আর মাংস খেতে পারে না, কারণ ও চাবাইতে পারে না, ভাত গিলে খায় আর দুধ, বুদ্ধি কম, কথা সব শুনে বাট বুঝে না। অ্যাকচুয়ালি আনাস, আপনি অবশ্যই পরিস্থিতি স্বাভাবিক হলে কারো শরণাপন্ন হবেন। বুদ্ধি কম আল্লাহ তাআলা যদি দেন, সেটাকে কিন্তু আগায় নেওয়ার মতন বুদ্ধি আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ আমাদের কিছু লাইফস্টাইল দিয়েছেন, যেগুলোর মাধ্যমে একটু যারা ডিলে, একটু যারা পিছিয়ে আছে, তাদেরকে আমাদেরই আবার আল্লাহ তাআলা শিখিয়েছেন কিভাবে একটু এগিয়ে নেওয়া যায়। সো পরিস্থিতি স্বাভাবিক হলে আনাস, আপনি অবশ্যই যোগাযোগ করবেন, কারণ এটা এমন কোনো মেডিসিন নাই যেটা দিলেই দৌড়ে ঠিক হয়ে যাবে। এটা লাইফস্টাইল এবং বিহেভিয়ারাল থেরাপি এবং কিছু মেডিসিন, এটা এই মুহূর্তে কিছু করার নাই ভাই, আপনি পরে যোগাযোগ করতে হবে। কারণ অ্যাসেসমেন্টও লাগবে, আপনার অ্যাসেসমেন্টে তো আমরা বুঝবো না ওরা অ্যাকচুয়ালি বুদ্ধি কম কিনা। আপনি যদি আপনার বুদ্ধির সাথে ওর বুদ্ধি কম্পেয়ার করেন, সেটা কিন্তু হবে না। আমরা পেডিটিশিয়ানরা যেভাবে বুদ্ধি অ্যাসেস করব, আপনি হয়তো বা ওভাবে পারবেন না। সো দয়া করে পরবর্তীতে আপনি পরিস্থিতি স্বাভাবিক হলে কারো যোগাযোগ করে নিন। ওয়ার্দা আহমেদ, 4 মাস, BMFM দুইটাই খায়, কাওয়েন গেট থেকে নেন 1 দিচ্ছেন, এরপর থেকে মেহেন্দি পাতা রঙের হাগু করে, ওর ঘাড় এখনো শক্ত হচ্ছে না, সাউন্ড সারফেস ফেকা যাচ্ছে, কি রাউন্ড সারফেস ফেকা যাচ্ছে,
স্কিনে রাউন্ড সারফেস দেখা যাচ্ছে মনে হয়। 120 ml খায়, ওয়েট 6.5 কেজি। শুনেন, আপনার FM BM PM TM কোনো কিছুই আসলে অ্যাকচুয়ালি কিছু না, অ্যাকচুয়ালি মায়ের দুধেই থাকা উচিত ছিল। যেহেতু আপনি অন্য দুধ দিয়েছেন, আজকে দেখবেন যে সবুজ মেহেন্দি পাতা, কালকে মেহেন্দির লাল রং, এইটা সেটা হতেই থাকে। তখন ডাক্তারের শরণাপন্ন হতে হয় বারবার। আপনি এই বিপদ তো গোড়া থেকেই করে ফেলেছেন। সো এই মুহূর্তে কিছু করার নাই। ওর যদি আপনার মনে হয় পায়খানায় বিজল যায়, রক্ত যায়, আপনি জানাবেন, সেক্ষেত্রে ওষুধ দেওয়া যাবে। আর ঘাড় খাড়া করার জন্য আপনি একটু ছেড়ে ছেড়ে দিবেন, শুধু চিৎ করে শোয়ায় রাখবেন না, প্র্যাকটিসটা করাতে হবে। একটু স্ট্রেইট করে কিছুক্ষণের জন্য ছেড়ে দিবেন, ব্যাক সাপোর্ট ছাড়া। 4 মাসে ঘাড় কন্ট্রোল হয়ে যাবে ইনশাল্লাহ, আমি আশা করি। মিতু, আপনার কিছু করার নাই, খাওয়ার নিয়ম মেনে চলবেন মিতু। আর জিংবি সিরাপ আধা চামচ করে খাওয়ান। লিপি, আমার ছেলের বয়স 11 মাস, গলায় একটু কফ ছিল, আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে। এখন শুধু হাত দিয়ে চোখ মুখ চুলকায় ঘুমানোর আগে। আপনি ওকে একটু ফেনাট সিরাপ আধা চামচ করে সন্ধ্যায় বা রাতে দিবেন। ফেনাট সিরাপ একটু লিখে নেন, ফেনাট সিরাপ আধা চামচ করে সন্ধ্যায় দিবেন। ফেনাট সিরাপ আধা চামচ করে সন্ধ্যায় দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। লিপি, ফেনাট সিরাপ আধা চামচ করে রাতে দিবেন। হ্যাঁ, ওটা দিলে ওর অ্যালার্জিটা কমে যাবে ইনশাল্লাহ। বাবা, এত প্রশ্ন কখন শেষ হবে? মুক্তি, লিখে দাও একটু আনাসের ফেনাট সিরাপ খাওয়াবে। ইমু একবার বলেছি, দুবার। মুক্তি, ওনা একটু লিখে দাও তো। লুৎফর রহমান, বাচ্চার 8 মাস, বাবুর জন্য কি কি খাবার দিলে দেহের জন্য ভালো হবে জানালে উপকৃত হবেন। লুৎফুর রহমান, খিচুড়ি ভাত মাছ দিবেন, আপনারা যা খাবেন ঝাল কম দিয়ে সেটাই দিবেন। ঘরের স্বাভাবিক খাবারই আমরা এনকারেজ করি। টেবিল ফুড, ফ্যামিলি ফুড মাস্ট বি দ্য ফার্স্ট চয়েস। এই খাবারগুলোই সবচেয়ে ভালো। এবং 4 ঘন্টা ব্যবধানে 20 মিনিট খাওয়াবেন। যা খায় খাবে, ঘরে তৈরি খাবার খাবে। আপনার সামর্থ্য অনুযায়ী আপনার ফ্রিজে কি আছে, আপনার বাসার আপনার ওয়াইফ কি কি তৈরি করতে পারে, শিশু সবই খেতে পারবে যদি হজম করতে পারে। আঙ্গুর বেদানাটা দিবেন না। ঘরে তৈরি যেই খাবারগুলো সহজে হজম করা যায় সেই সব খাবারগুলো দিবেন। স্পেশাল কিছু দিতে হবে না। কলা খাওয়াতে পারেন, কমলা খাওয়াতে পারেন, মালটা খাওয়াতে পারেন, এগুলো ভালো। আশা করি বুঝতে পেরেছেন। জান্নাত আলম, আব্দুর রহমান, আব্দুর রহমানের আম্মু 15 মাস, 12 কেজি, নিডো মিল্কটা বুঝতে পারছেন কতবার খাওয়াবেন? আসলে কি, ও খিচুড়ি ভাত মাছেরই বেশি জরুরি। দুধের অ্যাকচুয়ালি অত কোনো গুরুত্ব তার নাই। আপনার যখন ইচ্ছা হয় আপনি খাওয়ান, কিন্তু খাবারের পরপর খাওয়াবেন। 4 ঘন্টার ব্যবধানে খাওয়াবেন খাবার, তারপর একটু দুধ খাওয়ালে খাওয়ালেন, না খাওয়ালে না খাওয়ালেন। এটা দিয়ে দুধে তৈরি খাবার তৈরি করে দিলেন। ওর কিন্তু দুধের উপর নির্ভরতা অতটা বেশি না। সুগার মিক্স ছাড়াই খাওয়াতে পারলে সবচেয়ে ভালো, অত বেশি সুগার মিক্স করতে হবে না। জান্নাত আলম, ছেলের 1 মাস 27 দিন, সর্দি কাশির মেডিসিন চলছে, এখন অনেকবার একটু পরপর পটি করছে, বমি করছে। আপনি ওকে ফ্ল্যাকল দিতে পারেন, পাশাপাশি 5 ফোঁটা করে 3 বার। ফ্ল্যাকল 5 ফোঁটা করে 3 বার। রওনাক জাহান জেরিন, 10 মাস, শিশুতে প্রচন্ড গন্ধ, এটা কি কোনো প্রবলেম? ও কি মাছ মাংস বেশি খায় কিনা এটা প্রথম খেয়াল করেন। যদি মাছ মাংস অতিরিক্ত না দেন, তারপরও খুব দুর্গন্ধ থাকে, হতে পারে এটা ইউরিনে ইনফেকশন। সেটা তো কালচার ছাড়া কনফার্ম করে বলা যায় না। বাট ওর যদি পেটে ব্যথা করে বা প্রস্রাবে প্রচণ্ড গন্ধ বারবার করে, এই জিনিসগুলো যদি হয়, সেই ক্ষেত্রে আপনি আবার আমাকে জানাবেন। কিন্তু আপাতত পানি একটু বেশি খাওয়ান। মাছ মাংস বেশি খেলেও অনেক সময় পিছুতে গন্ধ হয়। তাই ফাতিহা তুজোহরা, ফেনা ফেনা পায়খানা করছে, 51 দিন বয়স, কি করবেন? মমবিট ওমিডন
খেলেও মিল্ক ফ্লো বাড়ছে না, কি করবেন? মায়ের দুধ খাওয়ানোটাই শ্রেয়। আর মায়ের দুধ খেলে পানি পানি, দানা দানা, ছাকড়া ছাকড়া, ফেনা ফেনা, হাগু করে, এটাই স্বাভাবিক। এতে ভয়ের কিছু নাই। যদি তারপরও মনে করেন যে খুব বেশি হচ্ছে, তাহলে AL100 নামে একটা দুধ পাওয়া যায়, বা গ্যাস্ট্রোফিক্স নামে একটা দুধ পাওয়া যায়, সেটা কিছুদিন খাওয়ান। খাওয়ানোর পর পেটটা ভালো হয়ে গেলে আবার মায়ের দুধে ফেরত যাবেন। আয়েশা রহমান, চিনি খেতে পারবে কিনা? রাতে দুধ রুচি চিনি মিক্সড হচ্ছে। চিনি, অ্যাকচুয়ালি চিনি না খাওয়ানোই ভালো। আমরা বলি সল্ট এবং সুগার হোয়াইট পয়জনস। জেনে শুনে শিশুকে কেন পয়জন খাওয়াবেন? চেষ্টা করেন চিনি ছাড়া অভ্যাস করার। আর যদি একান্ত না পারেন, যদি খাওয়াতেই হয়, তাহলে চিনিটাকে সিরাপ করে সিদ্ধ করে ওইটা মিশিয়ে দিবেন। কাঁচা চিনিটা না দেয়াই ভালো, কারণ অতটা হেলদি বা হাইজেনিক না। পুষ্প, আপনার শিশুর পিছুতে গন্ধ হয়? সবাই পিছুতেই গন্ধ হয়, শিশুদেরটাই খালি দেখা যায়, বড়দেরটা কেউ দেখে না। হ্যাঁ, সো এটা কোনো সমস্যা না। আপনি, আমার মনে হয় ওর এটা স্বাভাবিকই আছে। যদি খুব বেশি হয়, সেক্ষেত্রে ইউরিন কালচার করতে হবে। তৃপ্ত কিরণ, 2 বছর 2 মাস, কয়দিন যাবত পেট ফাঁপা। আচ্ছা, ওকে খাবারের গ্যাপ দিবেন 4 ঘন্টা। 4 ঘন্টার মাঝে খাবার দিলে আপনার শিশুর এই পেট ফাঁপা কখনোই ভালো হবে না। 4 ঘন্টার মাঝে সাদা পানি দিতে পারবেন, 20 মিনিট খাওয়াবেন, 20 মিনিটের মধ্যে খেলে খাবে, না খেলে উঠে যাবেন। দয়া করে এই নিয়ম ফলো করেন, পেট ফাঁপা কমে যাবে। তারপরও যদি খুব মনে হয় একটা ওষুধ খাওয়াতেই মন চাচ্ছে, এসোনিক্স নামে একটা সাসেইট পাওয়া যায়, এটা অর্ধেকটা সকালে অর্ধেকটা রাতে একটু গুলিয়ে দিয়ে দেখতে পারেন, এসোনিক্স। আশা করি বুঝতে পেরেছেন। তানিয়া রাজ, 10 মাস, 7 কেজি, 4-5 বার পাতলা হচ্ছে, কাঁচকলা দিচ্ছেন, দুর্বল হচ্ছে। স্যালাইন খাওয়ান, যতটুকু হাগু হবে ততটুকু স্যালাইন খাওয়াবেন তানিয়া রাজ। স্যালাইনের পাশাপাশি জিঙ্ক বা পেপটু সিরাপ আধা চামচ করে একবার খাওয়াবেন, 2 দিন দেখেন। আর সব বুকের দুধও কম দেন, যতটা পারেন কম দেন, একেবারে 2-1 দিন দিয়ে নি না, হাগু ভালো হয়ে গেলে তারপর দিবেন। আর পাশাপাশি যদি আপনার খুব ইচ্ছা হয়, সেই ক্ষেত্রে দেখেন যে হাগু ভালোই হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনি ওকে কুইনক্স টিএস আধা চামচ করে 2 বার দিতে পারেন, 5 থেকে 7 দিন। আশা করি বুঝতে পেরেছেন। সালাউদ্দিন আল কাদের, আপনি লিখেছেন 8 মাস 25 দিন, নাক ও তার আশেপাশে ঘামাচির এক সাইজ বড় লালচে বর্ণের কি যেন উঠেছে, এগুলো চুলকায়। হয়তো ঘামাচি টাইপেরই, গরম থেকে উঠেছে, একটু ঘর খোলামেলা রাখেন। খুব যদি চুলকায়, ওকে সিনামিন সিরাপ আধা চামচ করে 2 বার দেন, সিনামিন সিরাপ আধা চামচ করে 2 বার দেন, আশা করি কমে যাবে। আর ঘর একটু খোলামেলা রাখেন। সোনিয়া, 2 মাস যাবত হালকা কফ বের করার চেষ্টা করে, ডাক্তার দেখিয়ে অ্যামলক লোরাসেফ এগুলো খাওয়াচ্ছেন, কাজ হচ্ছে না। 2 থেকে 5 মিনিট খায়, এর বেশি খেতে চায় না। অ্যাকচুয়ালি 5 মাসের শিশু 3 ঘন্টা অন্তর খাবে, 3 ঘন্টার মাঝে সাদা পানি ছাড়া খাবে না। যদি ও ব্রেস্ট ফিড হয়, সাদা পানিরও প্রয়োজন নাই, তার মানে সেক্ষেত্রে 3 ঘন্টার মাঝে সে কিছুই খাবে না। আর ইনফ্যান্ট ফর্মুলা খেলে মাঝে একটু পানি দিতে পারেন, সাদা পানি, প্লেইন ওয়াটার। কিন্তু বড় কথা হচ্ছে যে খাওয়ার নিয়মটা আপনার মেনে চলতে হবে। এতটুকু শিশু না খাওয়ার কিছু নাই। আর ঠান্ডা ভালো হচ্ছে না, দ্যাট ইজ অ্যানাদার থিং। এবং ঠান্ডা থাকলে বাচ্চারা কিন্তু আরো খাওয়া ছেড়ে দেয়। আপনি প্রয়োজনে ওকে যদি দেখেন খুব বেশি কাশি হয়, সেই এখন আমি জানি না ওর কেমন কাশি, আপনি ওকে আপাতত ফেনাট সিরাপ 1.5 মিলি করে রাতে দিতে পারেন। যদি কমবে, না কমলে আবার যোগাযোগ করবেন। উম্মে সুমি, 23 মাস, 2 দিন আগে ডান পায়ে হাঁটুর একটু নিচে ফোড়া হয়েছে, এটার ব্যথায় সে ঘুমাতে পারে না। হারে ম্যাম, এখন কি করতে পারেন? উম্মে সুমি, ওকে একটু দেন, সিরাপ ফ্লুক্লক্স দেন। যেহেতু ফোড়া ওষুধ ছাড়া ভালো হবে না, থেকে যায়। ফ্লুক্লক্স এটা ওকে মোটামুটি 1 চামচ করে 8 ঘন্টা অন্তর অন্তর সকালে দুপুরে রাত্রে দিতে পারেন। পাশাপাশি বরিক পাউডার এনে কুসুম কুসুম গরম পানিতে তুলো ভিজিয়ে বরিক পাউডার দিয়ে ওই ফোড়াগুলোতে সেক দিবেন। আর পাশাপাশি ফ্লুক্লক্স খাওয়াবেন। খুব ব্যথা যদি করে নাপা খাওয়াবেন, না হলে নাপার প্রয়োজন নাই। রাখা, 4 বছর 2 মাস, ওজন 17, প্রস্রাব করতে জলে, সম্ভবত প্রস্রাবে ইনফেকশন হয়েছে। আপনি ওকে একটা সিরাপ খাওয়াতে পারেন, সিরাপ টি-সেফ বা সেফ 3 বা ডেনভার মুক্তি টু ডেনভার লিখে দাও। এটা ওকে 1.5 চামচ করে 2 বার খাওয়ান 7 দিন। আর পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়ান। পিছু চেপে রাখবে না, পিছু আসলেই টয়লেটে ওকে অভ্যাস করবে নিয়ে যেতে, ঠিক আছে? বলবেন যে পিছু চেপে রাখবে না, অনেক সময় পিছু চেপে রাখলেও এই বয়সে ইউরিন ইনফেকশন হয়। ইশরাত আলম,
Hello, ma'am. I like your live. Very nice way of talking. My brother Iftikhar was your student from NSU. Thank you so much for your compliment. I knew about you from him for the first time. Now I found you here by my friend Mihan. Thanks a lot for your kind advice through Facebook. সাথে থাকেন মিহান। হ্যাঁ, মিহান অনেক ছোটবেলা থেকেই মিহানরা আমার সাথে আছে। সাথে থাকেন। ভালো লাগলো, আপনি ইফতেখারের বোন। সো নাইস অফ ইউ অ্যান্ড নাইস টু মিট ইউ। টেক কেয়ার, স্টে সেফ। শিলা মোস্তাফা ম্যাম, অনেক অনেক ভালোবাসা নিন। করোনা পরিস্থিতি নর্মাল হলে আপনাকে দেখতে চাই বেবি আর এজ। ইনশাল্লাহ করোনা পরিস্থিতি নর্মাল হলে তখন দেখা যাবে ব্যস্ততাটা বেড়ে যাবে, পেশেন্ট দেখা, ইউনিভার্সিটি, এভরিথিং মেনটেন করে এত ফ্রিকোয়েন্টলি আসতে পারবো না। কিন্তু আমার এই যে একটা নতুন ফ্যামিলি হয়েছে, আমি তাদের সবাইকে খুব ভালোবাসি। সো ইনশাল্লাহ চেষ্টা করব এত ফ্রিকোয়েন্টলি না আসলেও আসতে। এবং তখন সুবিধা হবে কি, অসুখ বিসুখ নিয়ে তখন যে যার ডাক্তার পাচ্ছেন, আমার পেশেন্টরাও আমাকে পাচ্ছে, আপনারাও আপনাদের ডাক্তার পাচ্ছেন। অত ফোকাস না করেও লাইফস্টাইল নিয়ে খুব ইম্পর্টেন্ট টিপসগুলো হয়তো আমি দিয়ে যাব ইনশাল্লাহ। দোয়া করবেন যাতে পারি। সঞ্জিদা রহমান, আমার ছেলে বেবি আহিল 16 মাস, কোনো খাবার খেতে চায় না, মুখে খাবার নিয়ে অনেকক্ষণ বসে থাকে। ওকে কি কোনো ভিটামিন খাওয়ানো দরকার? অ্যাকচুয়ালি ও খায় না আপনার কারণে, আপনার ফিডিংয়ে প্রবলেম, আপনার ফিডিং শিডিউলে প্রবলেম। আমি শিওর আপনি বারবার চেষ্টা করেন। আপনি ওকে অ্যাকচুয়ালি 4 ঘন্টার আগে খেতে দিতে, মানে ওর কাছেই যাবেন না। 4 ঘন্টা পর পর অনলি 20 মিনিটস খাওয়াবেন, 20 মিনিট, এর মধ্যে খেলে খাবে, না খেলে না খাবে, তারপর আর চেষ্টা করবেন না। ইশরাত আলম, ইফতেখার আমার খুব পছন্দের একটা স্টুডেন্ট। ও খুব ওবিডিয়েন্ট, ও খুব ভালো ফটোগ্রাফি করে, ও খুব ভালো ছেলে। ও PBH 101 কোর্স করতো, ও খুব ভালো ছেলে। ইফতেখার খুবই লক্ষ্মী একটা ছেলে, আপনার ভাই খুব ভালো। সো আমরা আবার ব্যাক করি আমাদের প্রশ্নে। আমরা চলছিলাম সঞ্জিদা রহমানের প্রশ্নটা নিয়ে। মুখে খেতে চায় না, খাবার নিয়ে বসে থাকে। সো বলছি আপনার গ্যাপটা বাড়িয়ে দেন এবং 4 ঘন্টার আগে যাবেনই না। এর মধ্যে যদি দিতে চান প্লেন ওয়াটার, ইভেন মিল্ক না, নট আ সিঙ্গেল ড্রপ অফ জুস অর মিল্ক, এনিথিং, ইউ শুড জাস্ট গিভ যে প্লেন ওয়াটার। যদি দিতে চান সাদা পানি দিবেন, 20 মিনিটের মধ্যে যা খায় খাবে, চেষ্টা করবেন না তারপর আর। ইনশাল্লাহ শিডিউল মানলেই আপনার শিশু খাবে। খায় না তো বাবা মার কারণে, বাবা মার ম্যালপ্র্যাকসিস বা খাবারের অনিয়মের কারণে। আর তারপরেও যদি আপনি খুব চান, জিংবি একটা সিরাপ আছে, আধা চামচ করে 2বার দিয়ে দেখতে পারেন, ইনশাল্লাহ উপকার পাবেন। সুমি আহমেদ, ওয়ালাইকুম সালাম, ভালো আছি, আশা করি সুমি আপনিও ভালো আছেন। অমিত হোসেন, ভাগ্যিস মায়া অমিত না, মায়া অমিত উত্তরই খুঁজে পায় না। আচ্ছা ম্যাম, ছেলের 8 তারিখ 5 মাস কমপ্লিট হবে, ওজন মাত্র 4.9 কেজি, দুধ তো খাচ্ছে ঠিক মতো কিন্তু অনেক শুকনা। খুব ভালো অমিত হোসেন, যদি একটা শিশু সুস্থ থাকে এবং যদি তার যে ওজন নট ব্যাড, 5 মাস 5 কেজি, 4.9 না বলে পজিটিভলি দেখেন অলমোস্ট 5 কেজি। সো ইটস ওকে, ওর ওজনটা অবশ্যই ঠিক আছে, আপনি ওর ওজন নিয়ে চিন্তা করতে হবে না। ওকে 3 ঘন্টা অন্তর 20 মিনিট খাওয়াবেন, দ্যাটস অল। আর শুকনা আপনার কাছে লাগছে অমিত হোসেন, কিন্তু অ্যাকচুয়ালি মানুষের বেবি কিন্তু মানুষের বেবির মতোই হবে, মানুষের বেবি কিন্তু হাতির বেবির মতো হবে না। ওর ওজন ওর রেশিওতে বাড়বে। সো আমার মনে হয় ও পারফেক্টলি ডুইং ওয়েল অ্যান্ড এক্সেলেন্ট, ওটা নিয়ে আপনি চিন্তা করবেন না। মাসিয়াত মাহবুদ, আপনার বেবির 4 মাস 13 দিন, 9 দিন ধরে কাশি আছে, অ্যামব্রক্স দিচ্ছেন, কমছে না। ও 9 দিন হলে তো লং টাইম। সো ইউ ক্যান স্টার্ট মেডিসিন। 9 দিন অনেক, বিশেষ করে এই পরিস্থিতিতে বাড়ানো যাবে না, তাই না? সো আপনি ওকে একটা সিরাপ দিতে পারেন, সিরাপ ক্ল্যারিক্স আধা চামচ করে, না এটা একটু তিতা, ক্ল্যারিক্সটা বাদ দেন, আপনি মিষ্টি একটা ওষুধ দিচ্ছি, কারণ 4 মাস তো নাও খেতে পারে। ডেনভারটা দেন, ডেনভারটা আধা চামচ করে 2বার সকালে এবং রাতে 7 দিন খাওয়ান। উম্মে হানি, রানিং কিছুই, পাশাপাশি অ্যামব্রক্সটা কিন্তু কন্টিনিউ করবেন। মাসিয়াত মাহবুদ, পাশাপাশি আপনি অ্যামব্রক্সটা কন্টিনিউ করবেন।
আর ঘামে না যেন, ঘাম থেকে কিন্তু শিশুদের ঠান্ডাটা বেশি লাগে। হ্যাঁ, উম্মে হানি 11 মাস রানিং, কিছু খেতে চায় না, মাঝে মধ্যে পটিতে বিকারের প্রবলেম হয়, মাঝে মধ্যে কোষ্ঠকাঠিন্য হয়। একবার যদি লুজ মোশন, একবার যদি কোষ্ঠকাঠিন্য হয়, বুঝতে হবে আপনার ফিডিং শিডিউলে গোলমাল আছে। আপনি একটা স্ট্রিক্ট ফিডিং শিডিউল মানবেন, সেটা হচ্ছে ওকে 4 ঘন্টা ব্যবধানে 20 মিনিট খাওয়াবেন, 20 মিনিটের বেশি খাওয়াবেন না। আর 4 ঘন্টা ব্যবধানে, এই 4 ঘন্টার মাঝে শুধু প্লেন ওয়াটার দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। এই গোলমাল গেলেই ওর পেটটা একরকম থাকবে, কখনো কনস্টিপেশন, কখনো ডিসেন্ট্রি যাবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যখনই পেট খারাপ হবে তখনই একটু কাঁচা কলা দিবেন, আর যখন কোষ্ঠকাঠিন্য হবে পেঁপে দিবেন। সহজ হিসাব, এতেই ঠিক থাকবে। ফারজান আলামিয়া, আপনার মেয়ে 2 মাস 16 দিন প্রায় নাক বন্ধ থাকে, ঠান্ডায় নেজাল ড্রপ ইউজ করছেন, বুকে তেমন ঠান্ডা নাই, কি করবেন? অ্যাকচুয়ালি আমার মনে হয় ফারজানা লামিয়া ওর অ্যালার্জিক রাইনাইটিস বা এই টাইপের কিছু আছে। আপনি আমার ইউটিউবে ডিবিসি নিউজের সমাধান সূত্র একটা অনুষ্ঠানে অ্যালার্জি, শিশুদের অ্যালার্জি এবং ঠান্ডা কাশি শ্বাসকষ্ট নিয়ে 2টা এপিসোড ছিল। সেটাতে লাইফস্টাইল কিভাবে মেনটেন, ওষুধ আমি দিয়ে দিচ্ছি, কিন্তু লাইফস্টাইল কিভাবে মেনটেন করবেন আপনি দিলেই হবে ডিবিসি নিউজের সমাধান সূত্র সানজানা জামান। দুটা এপিসোড আছে, একটু দেখে নেবেন, তাতে আপনি বুঝবেন ওকে কিভাবে রাখবেন। আর পাশাপাশি আপাতত ওকে একটা সিরাপ দিচ্ছি, ফেনাট সিরাপ। এটা 1.5 মিলি করে শুধু রাতে দিবেন, 1.5 মিলি করে শুধু রাতে দিবেন, আর নরসল দিয়ে নোজটা ক্লিন করে দিবেন। এই ফেনাট খেলে যদি ভালো থাকে থাকবে, না হলে অবশ্যই আমাকে জানাবেন। সঞ্জিদা আলম তানি আপনার উত্তর দিয়েছে কিনা না, মনে হয় অনেকের তো একই রকম সমস্যা, বোঝা যায় না। 9 মাস 15 দিন তানি, একটু ময়লা আসে, চোখ চুলকায়। ময়লা যদি আসে একটা ড্রপ ইউ ক্যান ইউজ, এসকিউমাইসিটিন আই ড্রপ। এসকিউমাইসিটিন আই ড্রপ 1 ফোঁটা করে সকালে, দুপুরে, রাত্রে 3 বার ব্যবহার করবেন। আর 6-7 দিন ধরে একবারে খেতে চাচ্ছে না, খেলেই বমি করছে, ইভেন ওষুধ খেলেও বমি করছে। আপনি ওর খাওয়ার স্পেসিং ঠিক করেন, 3 ঘন্টা পর পর খাওয়ান, এবং একবার বমি করলে আবার 3 থেকে 4 ঘন্টা অন্তর খাওয়ান। তার আগে দয়া করে খাওয়াবেন না, যদি খাওয়ান এই বমি কিন্তু কমবে না। পাশাপাশি ওর হয়তো একটু গ্যাস ফর্ম করেছে, আপনি ফ্ল্যাকল আধা চামচ করে সকালে, দুপুরে, রাত্রে দেন। ওমিডন আধা চামচ করে 3 বার সকালে, দুপুরে, রাত্রে, খাওয়ার আধা ঘন্টা আগে 2 সপ্তাহ ওষুধগুলো কন্টিনিউ করেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এবং পায়ের ওখানে যে একটু গরম থাকে, দিস ইজ দ্য ন্যাচারাল থিং, এটা নিয়ে ওরিড হবেন না। আইরিন বিনতে মাসুদ, 4 মাস বিএম খায়, কানের পিছনে ফেটে আছে বেশ অনেক দিন যাবৎ, হাতের নিচেও কি ইউজ করবেন? আইরিন বিনতে মাসুদ, ওগুলো ফাঙ্গাল, পেভিটিন মলম বা নিউস্টেন মলম সকালে, দুপুরে, রাত্রে 3 বেলা ব্যবহার করেন, আশা করি উপকার পাবেন। পেভিটিন মলম সকালে, দুপুরে, রাত্রে 3 বেলা ব্যবহার করবেন, আশা করি উপকার পাবেন। স্নিগ্ধ পরশ, বেবির বয়স 6 মাস 15 দিন, ঘন্টা সলিড দিবেন। বেবি যদি খেতে চায় ভেতর, আমি বাবুকে বাট খাওয়ার পর পাতলা পুটি টাইপ করেছে। হ্যাঁ, প্রথম দিকে উইনিং ডায়েট শুরু করলে বা খাবার শুরু করলে শিশুরা একটু এরকম করেই, একটু নরম হাগু হয়, এই হয় সেই হয়, এটা মেনে নিতে হবে। যখন এরকম হবে তখন আপনি পোলাও চাল, কাঁচা কলা, আলু দিবেন। পোলাও চাল, কাঁচা কলা, আলু, হ্যাঁ, ডাল বা সবজিটা একটু অ্যাভয়েড করবেন, তাহলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে বলে আমার মনে হচ্ছে। আর পাশাপাশি আপনি তেমন তো সমস্যা কিছুই দেখছি না আপনার। ওকে খাওয়ার গ্যাপটা অবশ্যই 3 থেকে 4 ঘন্টা, এর মাঝে সাদা পানি দিতে পারবেন, এর মাঝখানে ব্রেস্ট মিল্ক আর ফর্মুলা মিল্ক কোনো কিছুই দিতে পারবেন না। 20 মিনিট ধরে খাওয়াবেন, যা খাবে খাবে, তারপর আর চেষ্টা করবেন না। আলু হয়তো, আর সব কিছু না পরিমাণে একটু কম দিবেন। পরশ, স্নিগ্ধ পরশ, সব কিছু পরিমাণে কম দিবেন। আমরা বলি খাবার শুরুতে সব 1 ফোঁটা 2 ফোঁটা করে দিতে। অনেকেই উত্তেজিত হয়ে অনেক বেশি পরিমাণ দেয়, তারপরে হাগুর প্রবলেম থাকেই, এরপর আর শিশুকে খাওয়াতে পারে না। একটু একটু করে নতুন খাবার 1 ফোঁটা 2 ফোঁটা করে দেন না। মুক্তি, সাথে আছো? কই গো?
আয়শা 6 বছর প্রস্রাব ধরে রেখে টয়লেটে যেতে করতে পারে না, প্যান্টে 30% করে টয়লেটে যায়, পেশাবের চাপ বুঝে না। আমি বুঝতে পারছি না এটা কিনা সমস্যা। আমি জানি না আপনার শিশুর এই সমস্যাটা কতদিন, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? কতদিন ধরে এটা হচ্ছে। যদি এটা অল্প কয়দিন ধরে হয় তবে অবশ্যই ইউরিন ইনফেকশন আছে, সেই ক্ষেত্রে ওষুধের প্রয়োজন হবে এবং আরও কিছু ওষুধ লাগবে। আয়শা, আমি জানি না আপনার এই সমস্যাটা কয়দিনের। মুক্তি, একটু লিখে দাও। আপনি ওকে সেফরাট বা এসকেসেফ সিরাপ খাওয়াতে পারেন 2 চামচ করে, সকালে রাতে দুপুরে 3 বেলা খাওয়াবেন, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে একটা বড়ি পাওয়া যায়, বড়িটা হচ্ছে ট্যাবলেট মিনিরেন, মিনিরেন 120, পাওয়ার হচ্ছে 120, মিনিরেন, মিনিরেন বাংলায় লিখে নেন। এটা একটা করে বড়ি সন্ধ্যার দিকে খাওয়ান, গুঁড়ো করে কিছুর সাথে মিশিয়ে খাওয়াবেন, 2-3 মাস খাওয়াবেন। এর মধ্যে সমস্যার সমাধান হলে ভালো, না হলে যোগাযোগ করবেন। উম্মে হানি, বেবির খাবার রুটিন ঠিক নাই, আমাকে একটা খাবারের রুটিন দেন। 11 মাস ও 3 ঘন্টা অন্তর খাবে, 20 মিনিট খাবে। আর কি খাওয়াবেন সেটা নির্ভর করে আপনি কি বানাতে পারেন সেটার উপরে, আপনি কি তৈরি করতে পারেন সেটার উপরে। অবশ্যই ঘরে তৈরি খাবার দিবেন, সব কিছুই ভালো ঘরে তৈরি। ঘরে তৈরি ভাত, মাছ, খিচুড়ি দিবেন। আপনি যদি ফ্রেঞ্চ ফ্রাইস করে দিতে পারেন, ফ্রেঞ্চ ফ্রাইস স্ম্যাশ করে হাতে দিয়ে দিবেন, নুডলস দিবেন, এভরিথিং আপনি দিতে পারেন। আপনার কিচেনে যা আছে সেই অনুযায়ী আপনি এটা কাস্টমাইজ করে নেবেন। কিন্তু খাওয়ার গ্যাপ 3 ঘন্টা, 20 মিনিট খেতে হবে। কলা ভালো, কমলা ভালো, মালটা ভালো, এগুলোও দিতে পারেন, কিন্তু যে কোনো খাবারের গ্যাপ 4 ঘন্টা। রোমানা হোসেন, 2 মাস 2 দিন ধরে সবুজ পটি করছে, পটি একটু পাতলা। মায়ের দুধ বা পটের দুধ খায় কিনা মেনশন করেননি। পটের দুধ খেলে, মায়ের দুধ খেলে এরকম হাগু করতেই পারে। যদি বিজল যায় বা রক্ত যায় বা আমাশা যায় অবশ্যই জানাবেন। সাবিহা আক্তার, ছেলের আজ 6 মাস হলো, ওজন 8 কেজি, কিছুদিন ধরে ছিল, এখন ওর শরীরে লাল লাল বড় বড় গোটা দেখা যাচ্ছে, আবার চুলকায়, ব্যথা করে। বেবি এখন আর ব্রেস্ট ফিডিং করতে চায় না, কান্না করে শুধু। বেবি পেটে গ্যাস, প্লিজ। আচ্ছা, যদি ও খাওয়ার গ্যাপ হবে হলো একেবারে 4 ঘন্টা, 4 ঘন্টার মাঝে ওকে খাওয়া দিতে পারবেন না। 20 মিনিট খাওয়াবেন, 20 মিনিটের মধ্যে যা খায় খাবে, তারপর আর চেষ্টা করবেন না দয়া করে। আশা করি বুঝতে পেরেছেন সাবিনা আক্তার, এটা হচ্ছে তার খাবারের নিয়ম, এই জন্যই সে খেতে চায় না। আর গোটাগুলার জন্য সিনামিন আধা চামচ করে 3 বার দেন। আর ফুসিডেট এইচ নামে একটা মলম আছে, সকালে দুপুরে রাত্রে ফুসিডেট এইচ মলমটা আপনি ব্যবহার করতে পারেন। হ্যাঁ, ফুসিডেট এইচ মলম। কন্টিনিউয়াস মেম্বার রিকোয়েস্ট আসতেই থাকে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তাও মানুষের উপকার হোক, মানুষ ঘরে থাকুক, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আমি কিছু অ্যাকসেপ্ট করে নিলাম, অনেকগুলো মেম্বার রিকোয়েস্ট ছিল, তো হয়তো ওদের কোনো প্রবলেম থাকতে পারে, এই জন্য একটু। বাবা, আজকে তো মনে হয় উঠাই যাবে না, হাজার হাজার প্রশ্ন। ইলিয়াস হোসেন, আপনার শিশু 2 বছর, ওজন 10 কেজি। হ্যাঁ, মোর দেন এনাফ, আলহামদুলিল্লাহ, শিশুর ওজন ভালো আছে। হ্যাঁ, ওটা কোনো সমস্যা না, ভালো আছে। আবদুল্লাহ, আসসালামু আলাইকুম আপু, আপনি কেমন আছেন? আবদুল্লাহ, ডক্টর আন্টি লাইভ দেখছে, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন, আমিন। আপনার অ্যাসিস্ট্যান্টকেও আল্লাহ হেফাজত করুন, আমিন। সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, আমরা সবাই ধৈর্য নিয়ে শুনবো। একই কোয়েশ্চেন বারবার করব না, রোজার দিনে লাইভ চালিয়ে যাচ্ছে শুধু আমাদের বেবিদের জন্য, সেটাই আর কি। রুমান এ জামান, আবদুল্লাহ ভালো থেকো আব্বা। রুমান এ জামান, ডক্টর রাবিহা ইনভেসিভ ডায়রিয়া নিয়ে 7 দিন হসপিটালাইজ ছিল, প্রেসক্রাইব করেছিল ম্যালফিন অ্যাসফাউন ক্রিমি। 7 দিন পর আবার খেয়েছিল ফেব্রুয়ারি 20 তারিখে। এখন কি রাবিয়া আবার ক্রিমি সিরাপ খেতে পারবে? আর খেতে পারলে কোন সিরাপ প্লিজ সাজেস্ট।
রুমান এজামান, কৃমি নিয়ে প্রতিদিন আমি এক কথা বলি, কৃমির ওষুধ এত খাওয়ানো মানে শিশুকে হাফ মেরে ফেলা। কিভাবে মেরে ফেলা? আপনার শিশুর শরীরে কিছু প্যারাসাইট আছে বা পরজীবী আছে যারা খুব ভালো ভালো জিনিস, ভালো ভালো প্রোটিন, ভালো ভালো ভাইটামিনস সিনথেসাইজ করে বা তৈরি করে। যখন আপনি আপনার শিশুকে কৃমির ওষুধ দেন, তখন কৃমির সাথে সাথে ওই ভালো যে বন্ধু প্যারাসাইটগুলো সেগুলোও মরে যায়। তখন আপনার শিশুর শরীরে অনেক ইম্পর্টেন্ট জিনিস তৈরি হয় না। আমরা প্রায় দেখি অকালে মানুষ মারা যাচ্ছে। আমরা আমাদের ডেথ রিভিউ বা অনেক পিছনের কেস হিস্ট্রিগুলো আমাদের দেশে নাই। সো আমরা রিসার্চ নাই, সেই আমরা বুঝতে পারি না কেন মারা যায়। অ্যাকচুয়ালি এই যত্রতত্র কৃমির ওষুধ এই সেই এগুলো ব্যবহার করে কিন্তু আমাদের ছোট ছোট শিশুগুলা তাদের জীবনে একটা ঝুঁকির মধ্যে পড়ে যায়, যেটা আমরা বুঝি না। সো কৃমির ওষুধ এত ঘন ঘন খাওয়ানো যাবে না। দিয়েছেন একবার এনাফ, প্রয়োজন নাই। আর ইনভেসিভ ডায়রিয়ার মধ্যে কৃমি পেতেই পারে, কৃমির জন্য নখ ছোট রাখতে হবে। আপনারা বলবেন হ্যাঁ আমরা পরিষ্কার না, আমি বিশ্বাস করি না। কৃমি তিনটা জিনিসের মধ্যে যায়, একটা নখ, একটা মুখ, একটা মলদ্বার। এই তিনটা সাইকেলের যে কোনো একটা সংস্পর্শে আপনার শিশুর আসতেই হয়েছে। কৃমি কোনো গায়েবী রোগ না। কাজে এই তিনটা ট্রান্সমিশন বন্ধ করতে আপনার যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, শিশুকে শিক্ষা দিতে হবে, এবং আপনার ঘরে যে সাহায্যকারী তাকেও সেই ব্যবস্থাটা করতে হবে, তবেই না কৃমি দূর হবে। আদারওয়াইজ কৃমির ওষুধ দিয়ে কোনো লাভ নাই। আপাতত দয়া করে আর দিয়েন না, অলরেডি অনেক দিয়েছেন। ঝিনুক পরি, মুক্তি ঝিনুক পরির উত্তর দিও। উনি অ্যান্সার পান না মনে হয়। বয়স 25 দিন, 5 দিন ধরে পটি করেনি, বিপ্লেক্স ড্রপ দিচ্ছেন, 3 দিন হলো পটি করেনি। ওর জন্ডিস আছে, ওর হিসুর কালারটা দেখতে বলেছিলেন হলুদ, হালকা হলুদ না সরিষার তেলের মতো হলুদ? সরিষার তেলের মতো হলুদ হলে জন্ডিস, হালকা হলুদ সবার পিছুই হয়। 7 দিন টেস্ট করেছিলেন, বিলিরুবিন এত ছিল, আগের থেকে হলুদ ভাব কমে আসছে, আরও কমে যাবে, সমস্যা না। ডেইলি রোদে দিচ্ছেন। পটি নিয়ে শুরুতে কোনো প্রবলেম ছিল না। পটি নিয়ে একটু একটু ঝিনুক পরি সমস্যা হবে, এগুলো কোনো সমস্যা না। বেশি ঠেকায় পড়লে গ্লিসারিন সাপোজিটরি দেন। 25 দিনের বাচ্চাকে ল্যাক্সেটিভ বা হাগু তৈরি করার ওষুধ না দেয়াই ভালো, তাতে আপনার বাচ্চারই ক্ষতি হবে। আমি তো দিলে দিতেই পারি, কিন্তু আমি সেটা দিব না। আপনি আপাতত প্রতিদিন প্রয়োজনে গ্লিসারিন সাপোজিটরি দেন, ডাজেন্ট ম্যাটার। স্নেহা, হ্যাঁ স্নেহার উত্তর দিয়েছি, শিশির সরকারের উত্তর দিয়েছি। শিশির সরকার আবার কি লিখেছেন? একবার তো উত্তর দিলাম। ও আচ্ছা, ইনবক্স করেছিলেন। My 2-month-old cousin is suffering from severe skin condition. Already she is taking medicine, but there is no improvement of her condition. I send you picture of her previous test report and prescription in your messenger. Actually এখন এত ডিটেলসের মধ্যে আমি তো অ্যাকচুয়ালি এটা আমার একটা এই ওয়ার্কটা হচ্ছে মানুষের পাশে থাকা। এখন অনেক কাগজপত্র আপনি পাঠানো বা খুব জটিল কোনো প্রবলেম হলে সেটা হয়তো লাইভে খুবই সমস্যা। সেক্ষেত্রে আপনি শিশু হাসপাতাল বা কোথাও নিয়ে যেন, যদি খুব জটিল কোনো সমস্যা হয়। শুরুতেই বলে নিলাম, কারণ অনেক পেপার যেহেতু তার মনে হয় লটস অফ প্রবলেম। আর ট্রিটমেন্ট ইজি, আবার ট্রিটমেন্ট এত ইজি না। তাহলে আমরা অ্যাকচুয়ালি 8 বছর ডাক্তারি আর 20 বছর ডাক্তারি পড়া, 7-8 বছর ডাক্তারি পড়া এবং ফলোড বাই এই যে 20 বছর ডাক্তারি করা, এই অভিজ্ঞতা থেকে বলছি ভাই, ট্রিটমেন্ট অ্যাকচুয়ালি এত সহজ না। যে শিশুটা দেখছি না জটিল সমস্যা, হ্যাঁ কারো ঠান্ডা লাগছে ঠান্ডার ওষুধ দিচ্ছি, ডায়রিয়া হচ্ছে ডায়রিয়ার ওষুধ দিচ্ছি, কিন্তু যেই বাচ্চা এত জটিল, এত পেপারস হয়ে গেছে 2 মাসে, সেই শিশুকে আমি এখান থেকে ফু দিলেই সে ভালো হবে না। সেই শিশুর জন্য আপনার অবশ্যই হাসপাতালের শরণাপন্ন হতে হবে। আর আপাতত আমি দেখি ওর কি করা যায়। আই সেন্ড ইউ পিকচার, মে বি দোজ পিকচার হেল্প ইউ টু ডায়াগনোস আর কন্ডিশন। সরি ম্যাম ফর নকিং ইউ ইন মেসেঞ্জার। না, ইটস ওকে শিশির সরকার, আপনি জানেন না, আপনি হয়তো ভেবেছেন যে মেসেঞ্জারেই, কিন্তু অ্যাকচুয়ালি মেসেঞ্জার বসার মতো সময় আমাদের হয় না। আর যে মোবাইলটা আমি লাইভের জন্য ইউজ করি এটার মধ্যে মেসেঞ্জার নাই, আর ছবিও হয়তো বা দেখতে পারবো না। আর ওর যদি স্কিনের এরকম প্রবলেম থাকে, একটা স্কিন স্পেশালিস্টের শরণাপন্ন হবেন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে। কিন্তু অ্যাকচুয়ালি স্কিনের কি প্রবলেম এটাই লেখেন নাই, লিখেছেন যে স্কিন কন্ডিশন, সিভিয়ার স্কিন কন্ডিশন।
টেকিং, আর যেহেতু ডাক্তার দেখানো হয়েছে ওষুধে ভালো হচ্ছে না, অবশ্যই মনে হয় এই সমস্যাটা আপনি আবার ডাক্তারের শরণাপন্নই হতে হবে। লাইভে এটা কিছু করতে পারবো না। ওর অন্য কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে জানাবেন, ঠান্ডা কাশি এই জিনিসগুলো হলে এগুলো জানাবেন। হ্যাঁ, এই স্কিনের প্রবলেম এটা এই মুহূর্তে যেহেতু অনেক ওষুধ খেয়েছে, অবশ্যই একজন স্কিন স্পেশালিস্ট, আপনি ওই 24/7 অনলাইন সার্ভিস এদের মধ্যে স্কিনের অনেক সাজেশন দিতে পারে, এইসব জায়গায় যোগাযোগ করেন। অনেক ভালো ভালো করোনাতে অনেক ভালো ভালো পেজ আছে যারা আপনাদের পাশে রয়েছে, স্কিন স্পেশালিস্ট একজন খুঁজে বের করেন। হ্যাঁ, মিসেস সুলতান আপনি লিখেছেন 53 দিন, জন্মের পরেই গালে ছোট বিচি উঠে আঙ্গুল দিয়ে দানা অনুভব করা যায়, এখন ওগুলো চালের মতো বেড়ে যাচ্ছে, ওই জায়গাগুলো সাদা দাগ পড়ে যাচ্ছে, কপালে দাগ পড়ে যাচ্ছে। ছোট শিশুদের এরকম যায় আসে, আপনি অপেক্ষা করেন, আপাতত কিছু করেন না। টপিকট নামে একটা মলম পাওয়া যায়, সকালে দুপুরে রাত্রে 3বার করে দিয়ে দেখতে পারেন, উপকার হলে ভালো, না হলে পরে স্কিনে ডাক্তার দেখাতে হবে। কনক আপনি লিখেছেন 10 মাস শুরু হয়েছে কিন্তু ওর ওজন 7 কেজি, খেতে চায় না ঠিক মতন। 10 মাস ওকে খাওয়ার গ্যাপ দিতে হবে, অবশ্যই 3 ঘন্টা, 3 ঘন্টা পর 20 মিনিট খাওয়াবেন, এর আগে খাওয়া দিবেন না। যদি দেন তাহলে কোনো উপকার পাবেন না। মাঝখানে দিলে সাদা পানি দিতে পারবেন, ও খিচুড়ি ভাত মাছ খাবে। যদি একান্ত একটা ভিটামিন চান, সিরাপ পোগো আধা চামচ করে 2বার খাওয়াতে পারেন, রুচি আসবে ইনশাল্লাহ। লামিয়া 5 মাস কি খাওয়াবেন? 5 মাস শুধু মায়ের দুধ খাবে, 6 মাস হলে উইনিং ডায়েটে যাবেন, একদম 180 দিন হলে উইনিং ডায়েটে যাবেন। রেজিয়া পারভিন 14 মাস, পরামর্শ অনুযায়ী 8 দিন ধরে জ্বর উঠতে দেখা যাওয়া, আর্লিনটা খাবানো হয়েছে, পাশাপাশি এই স্টোফেন আর্লিন চলাকালীন 2-3 দিন খাবাইছিলেন, কারণ স্যার আয়ান তখনই ভালো অবস্থায় ছিল। আর্লিনটা আজকে সহ 2 দিন হচ্ছে, 7 দিন হচ্ছে আবার খাবাচ্ছি না, কিন্তু ম্যাম 2 দিন তার জ্বর উঠতে দেখা যাচ্ছে, জ্বর 99-100। স্যার দয়া করে একটু আবারও কি খাবাইতে পারি? জানালে উপকৃত হবেন। আপনি তো দেখি যে খুব আর্লিন ভক্ত হয়েছেন, কথায় কথায় আর্লিন খাওয়ান। শুনেন, 100-র উপরে না গেলে আর্লিনে যাবেন না। আর্লিন তো একটা অ্যান্টিবায়োটিক, এত বারবার দিবেন কেন? হ্যাঁ, দরকার হলে অবশ্যই দিব আমরা। আপাতত আপনি জ্বরটা লিখে রাখেন, ঠিক আছে? 3 ঘন্টা পর পর জ্বরটা দেখে লিখে রাখেন, এবং 3 ঘন্টা পর পর 100 ক্রস করলে জ্বরের ওষুধ দিবেন, আদারওয়াইজ দিবেন না। শুধু 99-100 কিন্তু জ্বর না। গা গরম তো সবারই থাকে, মৃত মানুষের গা গরম থাকে না, জীবিত মানুষের গা অবশ্যই গরম থাকবে, ব্লাড সার্কুলেশন হয় না। সো আপনি এখন আর্লিন দিবেন না, পরে আমি তো আছি, জিজ্ঞেস করে নিয়েন। সঞ্জিদা আলম তানি, আমি আপনার উত্তর দিয়েছি, রিপ্লেটা দয়া করে দেখে নেবেন। হুমায়রা সঞ্জিদা 11 মাস রানিং, কোনো টিথ ওঠেনি, কি করবেন? হেল্প প্লিজ। আপনাকে তো টিথের ফেরি পাঠাতে হবে, টেনে টিথ তুলবে। টিথ উঠেনি তাতে কি, একেবারে অ্যাডাল্ট বয়সে কারো টিথ উঠে নাই এরকম একটা মানুষ যদি আমাকে এনে দিতে পারেন, আমি আপনাকে একটা অ্যাওয়ার্ড দিব। দাঁত উঠেনি, উঠবে। কখনো কখনো ভিটামিন ডির অভাবে ডিলেড ডেন্টিশন হয়। আপনি রোদ্রে 1টা থেকে 3টার মধ্যে 15 মিনিট ওকে একটু রাখতে পারেন, ভিটামিন ডি সাপোর্ট পেলে হয়তো বা দাঁত উঠে যাবে। আর যদি তারপরও না হয় তাহলে পরবর্তীতে যোগাযোগ করবেন, হয়তো ভিটামিন ডি লেভেলটা করতে হতে পারে। মাহমুদা আক্তার 6 মাস 18 দিন, গতকাল রাত থেকে কয়েকটা কাশি দিয়ে নাকে মুখে বমি করেছে, সুজির সাথে ল্যাকটোজেন মিশিয়ে খাওয়ান, এখন কি করতে পারেন? মাহমুদা আক্তার, এই সুজি একটা হলো একদম ফালতু একটা খাবার, আজকাল শিক্ষিত বাবা মা এটা খাওয়ায় না, খাওয়ানো উচিত না। সুজিতে আছে শুধুমাত্র কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেটে কি পুষ্টি পাবে আপনার শিশু? খিচুড়ি ভাত মাছে অভ্যস্ত করতে হবে আস্তে আস্তে, 6 মাস তো ফট করে তো খাবে না। আপনাদের ভাতটা একটু স্ম্যাশ করে দেন, আপনাদের আলুটা একটু স্ম্যাশ করে দেন। হ্যাঁ, আর পাশাপাশি যেটা করতে হবে, সুজি ফালতু খাবার, এটা হালুয়ার মতো রান্না করে দুধ মিশিয়ে একটু দিতে পারেন, কিন্তু এতে কি আছে আমি জানি না। এটা শুধুমাত্র কার্বোহাইড্রেট দিয়ে বাচ্চা কাচ্চা এরকম ঢ্যাপসা হয়ে যাবে, ভেতরে রক্ত শূন্যতা হয়ে যাবে, তখন আপনি কাঁদবেন। সো সুজির চেয়ে আপনি খিচুড়ি ভাত মাছ কলা কত ভালো ভালো খাবার আছে, এগুলো দেন। আর ওকে খাওয়া দিবেন 3 ঘন্টা পর 20 মিনিট খাওয়াবেন। যেহেতু একটু ঠান্ডা লেগেছে, অ্যামব্রক্স ড্রপ 5 ফোঁটা 0.5 মিলি করে, অ্যামব্রক্স ড্রপ 0.5 মিলি করে সকালে এবং রাতে দিতে পারেন। অ্যামব্রক্স ড্রপ 0.5 মিলি সকালে এবং রাতে।
শারমিন আনোয়ার, উনি আরেকজন, উনি কিন্তু আমাদের উত্তর পায় না। আশা করি শারমিন আনোয়ার এখন আমার সাথে আছেন। 5 মাস 9 দিন, ওজন 7 কেজি। আমাশা ভালো হওয়ার পর থেকে কিছু আগ পর্যন্ত টানা L110 খাওয়াচ্ছেন, পটি ভালো আছে। ও শারমিন আনোয়ার, উত্তর দিয়েছি আপনার। ও যা খাচ্ছিল তাই আরো 7 দিন খাবে, তারপর স্বাভাবিক খাবারে যাবেন। কনা, আপনার ছেলের বয়স 8 মাস, 10-12 বার পটি করে, জন্মের সময় থেকে এখনো কমেনি, ডাক্তার ওকে জিঙ্ক সিরাপ নরনেহাল। না না, এটা সমস্যা না, ওর যখন 8 মাস ধরে এরকম, এটা সমস্যা না। আপনি খালি ওয়াচ করবেন যে বিজল যায় কিনা, রক্ত যায় কিনা, আমাশা যায় কিনা, খুব দুর্গন্ধ কিনা, সেই ক্ষেত্রে জানাবেন। সানজিদা রহমান, ধন্যবাদ ম্যাম, আমার ভালো লাগা ও ভালোবাসার মানুষের মধ্যে আপনি একজন। থ্যাংক ইউ সো মাচ, আই এম ওভারওয়েলম উইথ ইউর কমপ্লিমেন্ট। ভালো থাকবেন, সাথে থাকেন। রোমানা হোসেন, ম্যাম আমার বেবির 2 মাস 0 দিন, 2 মাস 2 দিন বোধ হয়, 2 দিন ধরে, 2 মাস 2 দিন ধরে হালকা সবুজ পটি করছে, আর পটিটা একটু পাতলা। ছোট শিশু না, একটু পটি পাতলা করতেই পারে, ভয়ের কিছু নাই। যদি খুব বেশি হয় তবে যে পরিমাণ লস হবে সেই পরিমাণের স্যালাইন খাওয়াবেন। আর যদি খুব বেশি না হয় কোনো প্রয়োজন নাই স্যালাইনের। আর পাশাপাশি যেটা রোমানা হোসেন আপনি করতে পারেন, খুব বেশি লুজ হলে L110 একটা দুধ আছে, মায়ের দুধের পাশাপাশি দিবেন, বা গ্যাস্ট্রোফিক্স একটা দুধ আছে, মায়ের দুধের পাশাপাশি দিবেন। হাগু ঠিক হলে আবার ওটা বন্ধ করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। মাসুমা আক্তার, আপনার বাবু হচ্ছে 5-6 বার পটি করে, কিছু খেলেই পটি করে। এটা অ্যাকচুয়ালি কোনো সমস্যা না। আপনি ডায়েট শিডিউল ঠিক করেন। ওর 24 মাস বয়স, ওকে 4 ঘন্টা পর 20 মিনিট খাওয়াবেন। 4 ঘন্টার মাঝে সাদা পানি ছাড়া কিছু খাওয়াবেন না দয়া করে। যদি খাওয়ান তাহলে কোনো উপকার পাবেন না, ও বারবার এরকম পটি করবে। আর পটি যদি স্বাভাবিক হয়, খাওয়ার পর পর পটি করা কোনো প্রবলেম না। আপনি নিজে চিন্তা করেন, অনেকে আছে যে সাপোজ চা খেলে, কফি খেলে তার স্টুলের বেগটা আসে, হাগুর বেগটা আসে। এটা একটা রিফ্লেক্স। কারো কারো খাবার পেটে গেলে এই রিফ্লেক্সের কারণে সে পটি করে। কিন্তু ইউ শুড, আপনি খেয়াল করবেন যে ওর হাগুটার কোয়ালিটিটা কেমন। যদি ভালো থাকে এই পটি কোনো সমস্যা না, এই পটি নর্মাল পটি। মনি ইয়াসমিন, আপনার বাবুর নাম রাহাত হাসান, 7 বছর 6 মাস। বাবু খেলার সময় আই হালকা ব্যথা পেয়ে রাইট আই হালকা রেড হয়েছে, করার জন্য কি করতে পারেন? আপনি ওকে একটা চোখের ড্রপ দেন। চোখের ড্রপটা হচ্ছে সিপ্রো এ আই ড্রপ, 1 ফোঁটা করে সকালে দুপুরে রাত্রে 7 দিন দিবেন। ঈশিতা পারভিন, 10 মাস রানিং, ও কি আলাদা করে তরকারি রান্না করতে পারবেন কিনা? কত ml পানি দিতে পারবেন দুপুরে রান্না করে? কি না, প্রতিবেলার খাবার ঈশিতা পারবেন সে বেলায় দিতে হবে, অন্য বেলায় দিতে পারবেন না, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে গিয়ে যে ওর খাওয়ার গ্যাপ হবে 3 ঘন্টা 4 ঘন্টা, মাঝে সাদা পানি ছাড়া কিছু দিতে পারবেন না। আর নাম্বার 3 হচ্ছে আলাদা তরকারি কোনো দরকার নাই। আপনাদের তরকারিটা ঝাল কম দিয়ে দিবেন। আলাদা তরকারি খাওয়াতে গেলে আমি প্রতিদিন এক কথা বলি যে ফখরুদ্দিন বাবুর্চিরিও বলেন বাচ্চার জন্য একটা তরকারি রাঁধতে, উনি রান্না করার পর বলবেন খান, খেলে উনি বমি করবে। অ্যাকচুয়ালি আপনারা বা আমরা মা হিসেবে শিশুর জন্য যে খাবার রান্না করি, ওটস 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 স্বাদ, মুখে দিয়ে দেখেন জঘন্য, আপনাকে দিলে আপনি বমি করবেন। সো কোনো দরকার নাই, ফ্যামিলি ফুড দেন, ফ্যামিলি ডায়েট দেন, শুধু ঝালটা কম দেন, দ্যাটস অল, আর কিছু লাগবে না। ঈশাদ জাহান, 11 মাস 2 মাস থেকে লাল লাল পড়ে, বেশি লোল পড়ে, এখন ভালো হচ্ছে না। আপনি একটু ক্যান্ডেক্স 1 মিলি করে 3 বার সকালে দুপুরে রাত্রে জিভের উপর দিবেন, হয়তো সাদা পড়েছে তাই এরকম, ঠিক হয়ে যাবে। আর বিব লাগান, নাহলে ঠান্ডা লেগে যাবে। সোনিয়া, কি অ্যান্সার দিব? এখানে তো কোনো প্রশ্ন পাচ্ছি না সোনিয়া, কি অ্যান্সার দিব জানি না, এখানে কোনো প্রশ্ন নাই আপনার। আজমেরি মিথিলা, এক বোনের ছেলের বয়স 3 মাস, ওয়েট 5.6, বাচ্চা হাগু বিজল বিজল, হালকা ব্লাড যাচ্ছে। ওকে বলেন যে কুইনক্স বা ফ্লক্সাবিট আধা চামচ করে 2 বার খাওয়াতে, ফ্লক্সাবিট টিএস আধা চামচ করে 2 বার, আর স্যালাইন খাবে। আর দুধ যদি হাগুর পরিমাণ বেশি হয় তবে দুধ চেঞ্জ করে গ্যাস্ট্রোফিক্স দিবে। তানি, ছেলের বয়স 9 মাস 15 দিন, 5টা দাঁত উঠেছে। এখন অনেকেই বলছে টিতে উঠা এত তাড়াতাড়ি ওঠা ভালো না।
কে ভালো না বলে? এগুলা ফালতু কথা সঞ্জিদা আলম তানি, এগুলা ফালতু কথা। অবশ্যই ভালো, ভালো হবে না কেন? আল্লাহ তালা দিয়েছে তাই উঠেছে, তাতে আপনার কি আর আমার কি? কি করতে পারবেন? দাঁত বন্ধ করতে পারবেন? দাঁত তো বন্ধ করা যাবে না, থাক না। ওর দাঁত আল্লাহ তালা দিয়েছে, যখন দিয়েছে। প্রচুর শিশু দেখি আমরা জন্ম থেকে দাঁত নিয়ে আসে, প্রচুর শিশু দেখি আমরা 1 মাসে 2 মাসে দাঁত। আপনার শিশু কয়টা? একটা বা দুইটা? আমার শিশু তো পুরো বাংলাদেশ জুড়ে, নোয়াখালী, বরিশাল, কুমিল্লা, ফেনী, কোনো জায়গায় আমার শিশু বাদ নাই। ঢাকা শহরের কথা বাদই দিলাম আলহামদুলিল্লাহ। তো এই যে এত শিশু, সব এদের মধ্যে আমার অভিজ্ঞতা আপনার চেয়ে ইনশাল্লাহ এই দাঁত উঠার ব্যাপারে অবশ্যই ভালো। এই দাঁতটা কোনো ম্যাটার নাই, এগুলো আসলে এগুলো নিয়ে ওরিড হওয়ার কিছু নাই। ওর দাঁত উঠেছে, খুব ভালো হয়েছে, কোনো সমস্যা নাই। ও শাহরিন হোসেন, মোনালিসা, মোনালিসা আশা করি ভালো। মেহরাব কেমন আছে? বাবুর ওজন, আপনার কি আরেকটা বাবু হয়েছে? কংগ্রেচুলেশন। আচ্ছা আচ্ছা, 3.4 কেজি। 4-5 দিন পর পর হাগু করে, বুকের দুধ খাওয়ার পর হজম করে, কিন্তু হজম করার সময় বমি করে দেয়। ফ্ল্যাকল 6 ফোঁটা করে দিনে 2বার খাওয়াচ্ছেন। ও আচ্ছা, ও আরেকটা বেবি হয়েছে, মাশাআল্লাহ, আল্লাহ ভালো রাখুক। আপনি খাওয়ার গ্যাপটা মোনালিসা 3 ঘন্টা পর পর দিয়েন, ঠিক আছে? 3 ঘন্টা পর পর দিবেন, 3 ঘন্টা পর পর দিবেন। এর মাঝে কিন্তু কাঁদলেও দিবেন না, একটু হাঁটবেন। ফ্ল্যাকল খাচ্ছে খাক, পাশাপাশি ওমিডন 5 ফোঁটা করে 3বার দেন। ওমিডন ড্রপ 5 ফোঁটা করে 3বার। আপনি এসেন, পরিস্থিতি স্বাভাবিক হোক মোনালিসা, এসেন। হ্যাঁ, আপনার কথা খুব বলি আমরা। ওমিডন 5 ফোঁটা করে 3বার দিবেন, আর না হলে আমাকে জানাবেন, ঠিক আছে? ওমিডন দিবেন, ফ্ল্যাকল দিবেন, আর না হলে আমাকে জানাবেন। ইনশাল্লাহ ঠিক হবে, কিন্তু খাওয়ার গ্যাপটা মেনটেন করেন, না হলে ঠিক হবে না। ভালো থেকেন মোনালিসা, ইনশাল্লাহ যোগাযোগ হবে। আফসানা নূর, বাবুর একটু ঠান্ডা আছে, বমি করে, ঠান্ডার জন্য কি দিবেন? ওকে সিনামিন আধা চামচ করে 2বার দিতে পারেন, সিনামিন আধা চামচ করে 2বার। মাসুমা আক্তার, আপনার অ্যান্সার দিয়েছি, দয়া করে রিপ্লে দেখে নেন। আপনি ছিলেন না বা কিছু একটা হবে, রিপ্লে দেখে নেন, অ্যান্সার দিয়েছি। সালমা পারভিন, মেয়ের বয়স 16 মাস, কতদিন পর ওর পায়খানা শক্ত হয়ে যায়? ও মোনালিসা, আপনার বাবু যদি হাগু না করে, প্রতিদিন গ্লিসারিন সাপোজিটরি দিয়ে হাগু করান। হ্যাঁ, করালেই ওর গ্যাসটা কমে যাবে। এটা কোনো অভ্যাস হবে না, কোনো ক্ষতি করবে না। আপনি প্রতিদিন গ্লিসারিন সাপোজিটরি দেন। মেহরাব তো নিশ্চয়ই অনেক বড় হয়ে গেছে মোনালিসা, না? সালমা পারভিন, মেয়ের 16 মাস, কতদিন পর ওর পায়খানা শক্ত হয়ে যায়, অনেক কান্না করে, তারপর এমন হয়, যথেষ্ট পানি খায়, হোমিও দিয়েছিলেন। কনস্টিপেশনের জন্য সালমা পারভিন, ওকে দুধ সাবু জাল দিয়ে পায়েস রান্না করে মধু মিশিয়ে খাওয়াবেন, ইসুপগুল খাওয়াবেন, পাকা পেঁপে কাঁচা পেঁপে খাওয়াবেন, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। পাকা পেঁপে, কাঁচা পেঁপে, দুধ সাবু, মধু, এগুলো খাওয়াবেন। দুধ সাবু, মধু, পাকা পেঁপে, কাঁচা পেঁপে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। আর ইসুপগুল খাওয়াবেন। ওষুধ দিতে চাচ্ছি না, আর যদি খুব আপনার প্রয়োজন হয় ডিলাক দিতে পারেন 1 চামচ করে, 2 থেকে 3বার, প্রয়োজন মতে হাগু হলে আবার বন্ধ করে দিবেন। নেটের কারণে কিছু কিছু ডেলিভারি পরে হয়, সমস্যা। মাসিয়াত মাহবুদ, বাবু বুক ঘর ঘর করে, দুধ খাওয়া কমেও দিয়েছে। যদি ও কাশি দেয় মাসিয়াত মাহমুদ জানাবেন। শুধু ঘর ঘরটা এমনিই করতে পারে, নরসল দিয়ে নাক পরিষ্কার করলে অনেক সময় ঘর ঘরটা বন্ধ হয়ে যায়। আশা করি মাসিয়াত মাহমুদ আপনি বুঝতে পেরেছেন। শুধু নোজটা ক্লিন করেন, শুধু শুধু ওষুধ দিয়েন না। বেশি ঘর ঘর করলে অ্যামব্রক্স 5 ফোঁটা করে দিতে পারেন। তবে আমি বলবো একটু ওয়াচ করেন, আমার মনে হয় এটা এমনি ঠিক হয়ে যাবে। সানজিদা তানি, 9 মাস 15 দিন, ওই সকালে মাঝে মাঝে 11-12টার দিকে ঘুম থেকে উঠে, তাই সকালে নাস্তাটা লেট করে দিচ্ছেন।
এত লেট হলে কি প্রবলেম হবে? যদি লেট হয় ওকে কি ঘুম থেকে তুলে ফেলবেন? অবশ্যই ঘুম থেকে তানি তুলে ফেলবেন, কারণ সকালের নাস্তাটা যদি মিস হয় কিছুদিন পর দেখবেন যে ওর এই জায়গাটা পেটে ব্যথা করে বা গ্যাস হয়। এত দীর্ঘ সময় না খেয়ে থাকাটা শরীরের জন্য ভালো না। রজনীগন্ধা আপনার 8 মাস সর্দি ও কাশি, 1 মাস যাবত টোফেন, লেভোস্টার, কর্টিসল, সেপ 3 সবই দিয়েছেন, একটু কমার পর আবার বেশি হচ্ছে, গলায় স্বর বসে গেছে, এখন কি করবেন? ওগুলো যেগুলো যে কয়দিনের ডোজ ওগুলো চালান, আর টোফেনটা কন্টিনিউ করবেন 6 মাস 1 বছর। পাশাপাশি লুমোনা লুমোনা বা অ্যারোনেফটি 4 মিলিগ্রাম এটা গুঁড়ো করে দুধের সাথে মিশিয়ে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। 4 মিলিগ্রাম দুধের সাথে মিশিয়ে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। রজনীগন্ধা এটা চালাতে থাকেন। নেবুলাইজ যতক্ষণ কাশবে করতে পারেন, এর কোনো সাইড এফেক্ট নাই। যখনই কাশবে অ্যান্টিবায়োটিক দেওয়ার চেয়ে আপনি নেবুলাইজ করাটাই বেটার। আশা করি বুঝতে পেরেছেন। আওলাদ হোসেন বাবুকে আফরিন ড্রপ 7 দিন দিয়ে ইউজ করা যাবে? হ্যাঁ, 7 দিন ইউজ করতে পারবেন, এর বেশি করতে পারবেন না। আসফিয়া আরব 53 দিন মুখে ঘা আছে, ওই ক্যান্ডেক্স ড্রপ 1 মিলি করে সকালে দুপুরে রাত্রে, ক্যান্ডেক্স ড্রপ 1 মিলি করে সকালে দুপুরে রাত্রে 3 বার দেন, আশা করি কাজ হবে। স্মৃতি আক্তার নরম বাথরুম করছে, কষা হয়েছিল, যা বলেছিলেন খাওয়ানো হয়েছে, তার 2 দিন পর থেকে নরম। তা তো করবেই, আপনি নরম চেয়েছিলেন। আল্লাহ তাল্লাহ জানে না মানুষ কিসে খুশি হয়। শক্ত 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 করে গলা শুকায় ফেলায়, শুধু আপনার বেলায় না, এটা আমরা খুব কমন দেখি। এরপর বলে নরম নরম নরম। আল্লাহই তো জানে না মানুষ কিসে খুশি, আল্লাহও বুঝতে পারে না মানুষ কিসে খুশি হয়। সো আপনি কিছু খুশি হচ্ছেন আমি জানি না। এখন আবার কি করবেন? আবার কাঁচা কলা দেন। এই জন্য তো আমি পারত পক্ষে বলি যে থাকুক, কষা থাকলে ভালো। বিজল হলে সমস্যা। তবে বিজল হয়েছে, ইফতারের কিছু খাওয়ানো হয়েছে কিনা জানি না। বিজল যদি না কমে তাহলে আপনি ফ্লক্সাভিড ডিএস আধা চামচ করে 2 বার, স্মৃতি আক্তার ফ্লক্সাভিড ডিএস আধা চামচ করে 2 বার 5 দিন খাওয়াবেন। আফসানা নূর 14 মাস ঠান্ডার জন্য কি করবেন? বমি বমি করে, 4 ঘন্টা পর পর দিচ্ছেন। ঠান্ডার জন্য সিনামিন আধা চামচ করে 3 বার খাওয়াবেন। মাসুমা আক্তার 24 মাস রানিং, সলিড খাওয়ার পর থেকেই ও দিনে রাতে 5-6 বার পটি করে। বলেছি, এটা বলেছি, মাসুমা আক্তার উত্তর দিয়েছি। পপি ইসলাম 5 দিন হলো কাশি, নেবুলাইজ করছেন, ডেনভার অ্যান্টিবায়োটিক দিচ্ছেন, এখন গলায় কাফ, 1-2টা কাশি দেয়, তখন মনে হয় ওকে সাথে ফেনাট সিরাপ দেন। বয়স টয়স কিচ্ছু নাই, বয়স টয়স কিচ্ছু লেখার নাম নাই। 5 দিন হলো কাশি, এটা একটা কথা হলো? আপনি বয়স লিখবেন না পপি ইসলাম। ও ফেনাট সিরাপ দেন আধা চামচ করে দেন, আধা চামচ করে রাতে দেন। ফেনাট সিরাপ আধা চামচ করে রাতে দেন, ঠিক হয়ে যাবে। সালমা জাহান ইরা 8 মাস, কিছুদিন আগে পাতলা পু হয়েছিল, এখন ঠিক হলেও যখনই খাওয়াতে পু করে। পু শক্ত বা নরম? কি করব? শক্ত না নরমই? কি করলে ওজনটা একটু বাড়বে? সালমা জাহানিরা আপনি খাওয়ার গ্যাপ দিবেন আপনার শিশুর 3 ঘন্টা পর পর 20 মিনিট খাওয়াবেন। পাতলা পু যদি করে কাঁচা কলা খাওয়াবেন, শক্ত করলে ইসুপগুল, পাকা পেঁপে, কাঁচা পেঁপে খাওয়াবেন। এভাবেই চালাতে হবে। জুবাইরা জাফরিন 9 মাস, ও খিচুড়ি ছাড়া কিছু খেতে চায় না। 4 টাইম খিচুড়ি, কোনো সমস্যা নাই। খিচুড়ি খাওয়া বাবু তো কমই পাওয়া যায়, ও যখন খিচুড়ি ছাড়া কিছু খেতে চায় না, দ্যাটস গুড। 4 টাইম দিলে কোনো সমস্যা নাই। মিশকাত জাহান এক এক ফ্লেভারে দেন, এক এক রুচিতে দেন। 9 মাস সেরিলাক খায়। সেরিলাক হচ্ছে মিশকাত জাহান সবচেয়ে ওর্স্ট খাবার, এটা খাওয়ানোর কোনো মানে হয় না। ওর কিছুদিন পর পাতলা পায়খানা হয়, তা তো হবেই। আপনি তো পাতলা পায়খানা দাওয়াত দিয়েছেন সেরিলাক খাওয়ানোর পরে। গ্যাস্ট্রোফিক্সার অনেক মেডিসিন দিয়ে প্রতিবার ভালো হয়। বেবি সমস্যা পার্মানেন্ট কোনো সলিউশন আছে কিনা, আর ওকে কি রোটা ভাইরাস টিকা যাবে কিনা 9 মাস? আপনি যদি মনে করেন রোটা ভাইরাস টিকা এখন দিবেন, যান দিয়ে বাজারে গিয়ে আপনার বাচ্চার জন্য, আল্লাহ মাফ করুক, করোনা ভাইরাসটা নিয়ে আসেন, আপনার জন্যও নিয়ে আসেন, আপনার ফ্যামিলির জন্য নিয়ে আসেন, ঠিক আছে? কারণ এখন টিকা দেয়া মানে মৃত্যুর শামিল। কারণ আপনি জানেন না যে স্বাস্থ্যকেন্দ্রে টিকা দিচ্ছেন, সেই স্বাস্থ্যকেন্দ্রে আপনার আমার মতো কোনো বুদ্ধিমতী মহিলা না বলে গিয়ে টিকা দিয়ে আসছে কিনা, যার বাবা মার হয়তো করোনা আছে। সেক্ষেত্রে আপনার শিশু সুন্দর করে দাওয়াত দিয়ে বাসায় করোনা ভাইরাস নিয়ে আসবেন। হ্যাঁ, দ্যাটস গুড। আপনি যদি
তো থাকেন যে করোনা হইলেও কোনো প্রবলেম নাই, ভালো তো হয়ে যাচ্ছে, আমিও ভালো হয়ে যাবো, আমার শিশুও ভালো হয়ে যাবে, আল্লাহ মাফ করুক, সেই ক্ষেত্রে আপনি রোটা ভাইরাসের টিকা দিতে পারেন। আর আপনার বাচ্চার যে সমস্যা, এই সমস্যাটা এই সমস্যাটাকে অ্যাকচুয়ালি বলা হয় পারসিস্টেন্ট ডায়রিয়া। এই লাগাতার পায়খানা মিশকাত জাহান এত সহজে ভালো হয় না, ফু দিলেও ভালো হবে না, তাবিজ দিলেও ভালো হবে না, খাবারের শিডিউলের মাধ্যমে ভালো হবে। খাবারের শিডিউলটা কি করতে হবে, ওর খাওয়ার গ্যাপ দিতে হবে 3 ঘন্টা পর পর 20 মিনিট খাওয়াতে হবে, আর এই 20 মিনিটের মধ্যে যা খায় খাবে, তারপর আর চেষ্টা করবেন না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে সমানে গ্রুপ মেম্বার রিকোয়েস্টের মধ্যে একটু অ্যাড করে নিচ্ছি আমি, এদের মনে হয় খুব জটিল সমস্যা টমস্যা হবে সব। আচ্ছা, গ্যাস্ট্রোফিক্স এসব ফালতু কথা আপনি 4 ঘন্টা বাদে 20 মিনিট খাওয়াবেন। পোলার চাল, কাঁচকলা, আলু খাবে ও মাসখানেক। হাগু শক্ত হলে একটু করে মাছ দিতে পারবেন, অন্য কোনো খাবার দিবেন না। পরে আমার পরামর্শ নিয়ে আপনি অন্য খাবারে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। আর জিঙ্ক সিরাপ আধা চামচ করে খাওয়াবেন, ফলিসন বড়ি অর্ধেকটা করে বড়ি খাওয়াবেন 1 মাস। আর খাবার যদি স্ট্রিক্টলি মানতে না পারেন, দয়া করে আমার লাইভে আর প্রশ্ন করবেন না, কারণ ওর যে লাগাতার পায়খানা, এটা একমাত্র ফুড হ্যাবিট দিয়ে ভালো হবে, আর কিছু দিয়ে ভালো হবে না। সো এটা আপনার অবশ্যই পালন করতে হবে। খাবারের হ্যাবিটটা আমার কথা মতো মেনে চললে আপনি উপকার পাবেন, না হলে উপকার পাবেন না। সোনিয়া 5 মাস 2 মাস যাবৎ হালকা কাশি, জ্বর নাই, গড়গড় করে, কফ বের হয়, লোরাসেফ খাওয়ানো হয়েছে, 2-3 দিন পর পর হাগু করে বিজল বিজল। ওকে আপনি অ্যাজিড সিরাপ আধা চামচ করে একবার খাওয়ান, 7 দিন খাওয়ান। অ্যামব্রক্স ড্রপ 0.5 মিলি করে 2 বার খাওয়ান 7 দিন। এরপরও যদি গড়গড় শব্দ বেশি হয়, তবে নেবুলাইজ করতে হবে, সেটা জানাবেন। পপি ইসলাম, বয়স 5 মাস, আজকে 5 দিন ধরে কাশি, ডেনভার অ্যামব্রক্স সিস্টাল খাওয়াচ্ছেন, পরিমাণটা বলবেন। তো কি পরিমাণে খাওয়াচ্ছেন? আপনাদের তো পরিমাণে খাওয়াচ্ছেন, আন্দাজি মান্দাজি খাওয়াচ্ছেন নাকি? হ্যাঁ, নেবুলাইজ করেন। আর ডেনভার আধা চামচ করে 2 বার দেন, 7 থেকে 10 দিন খাওয়াবেন। অ্যামব্রক্স আধা চামচ করে 2 বার, হিস্টাল প্রয়োজন নাই। আনাস সাহেব, সাদিকুল ইসলাম আনাস, আপনি কি ঘুমাতে গিয়েছিলেন? আপনার উত্তর করেছি। আপনার শিশুর ডেভেলপমেন্টাল ডিলে আছে, উত্তর করেছি, রিপ্লে দেখবেন। প্লিজ দয়া করে অন্য মানুষের সময় নষ্ট করবেন না। বলেছি ওরটা ম্যাজিকের কোনো দাওয়াই নাই, সবাইকে যেমন সিরাপ দিচ্ছি, আপনি মন খারাপেরও কোনো কারণ নাই। আপনার বাচ্চাকে একটা সিরাপ দিব আর ও কথা বলা শুরু করবে, ও দাঁড়াবে, ও দৌড়াবে। ওর যে ডিলে বা বুদ্ধিমত্তার যে কথাটা আপনি বলেছেন আনাস সাহেব, সেটার জন্য আপনার একটা লং প্রসিডিওরে যেতে হবে, বিহেভিয়ারাল থেরাপি লাগবে। আপনি কিভাবে আপনার শিশুর সাথে বিহেভ করবেন, কি করবেন, এটা এই লাইভে সম্ভব না। ওর যে সমস্যা, পরিস্থিতি স্বাভাবিক হলে আপনি যোগাযোগ করবেন, এভাবে হবে না ওর। কারণ এটা যদি এমন হতো ঠান্ডা কাশি এগুলো হলে জানাবেন, আমি ওষুধ দিয়ে দেব। কিন্তু ওর যে প্রবলেমটা, এটা ডেভেলপমেন্টাল ডিলে, এটা একদিনের ব্যাপার না, এটা অনেক সময় নিয়ে অনেক কিছু পরামর্শ দিতে হবে, এবং এটার কোনো মেডিসিন না, এটা লাইফস্টাইল মডিফিকেশন। আশা করি বুঝতে পেরেছেন। শারমিন লিজা, বাবুর বয়স 2 মাস 26 দিন, ব্রেস্ট ফিডিং করে, ল্যাক্টোজেন দেন ডেইলি একবার, জাস্ট ফিডারে অভ্যাস করানোর জন্য। ওর পটি পিচ্ছিল, থানা সাথে পানি অনেক, ব্যাড স্মেল। যখনই ইনফ্যান্ট ফর্মুলা দেওয়া হয়, ফর্মুলা মিল্ক দেওয়া হয়, এগুলো তখন এটার কাপফারা হিসেবে আপনার হবেই, কিছু করার নাই। স্যালাইন খাওয়ান, আর দুধটা চেঞ্জ করে আপাতত AL110 বা গ্যাস্ট্রোফিক্স জাতীয় দুধ খাওয়ান। পায়খানা শক্ত হওয়ার পরেও 7 দিন, তারপরেও যদি পায়খানা ভালো না হয় জানাবেন। আহমেদ লিমা, 11 মাস 10 কেজি, 1 সপ্তাহ, বাবুর কাশি হয়েছে, ঘুমানোর মাঝে কাশিটা বাড়ে, আর ফেসে কিছু ধুলামলা লেগেছিল, এরপর ফেসে ঘামাচির মতো হয়েছিল। কি করতে পারেন? মহান আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন, আমিন। আহমেদ লিমা, আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে, যেহেতু কাশিটা 1 সপ্তাহ হয়ে গেছে, আপনি ওকে একটা সিরাপ দেন। ওকে সিরাপ ক্ল্যারিক্স দিতে পারেন আধা চামচ করে 2 বার 7 দিন। সিরাপ ক্ল্যারিক্স আধা চামচ করে 2 বার 7 দিন, পাশাপাশি অ্যামব্রক্স আধা চামচ করে 2 বার 7 দিন। আশা করি কমবে, না কমলে হয়তো নেবুলাইজ লাগতে পারে, আমাদের সাথে যোগাযোগ করবেন। সাফওয়ান হাসান, হ্যাঁ বাবা, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ সুমি, ওয়ালাইকুম সালাম।
ছেলের 23 মাস, আজকে লেট নাইট থেকে হঠাৎ করে বমি করছে, এখন পর্যন্ত 7 বার হয়েছে ওহারে, আর একবার পটি হয়েছে পাতলা। এখন ওকে কিছু খেলে, হ্যাঁ শোনো বাবা, ও এখন কিছু খেলেই বমি করবে, ওকে কিছু দেয়া দরকার নাই। তুমি ডনে সাপোজিটরি 15 মিলিগ্রাম, মুক্তি একটু লিখে দিও, 15 মিলিগ্রাম ডনে সাপোজিটরি এনে অর্ধেকটা সুমি মলদারে দাও। ডনে সাপোজিটরি 15 মিলিগ্রাম অর্ধেকটা মলদারে দাও, আর 4 ঘন্টা কিছু খেতে দিও না। যদি খুব চাই একটু পানি দিয়ে ঠোঁট ভিজিয়ে দিও, বা স্যালাইন দিয়ে ঠোঁটটা ভিজিয়ে দিও। 4 ঘন্টা কিছু খেতে দিও না, 4 ঘন্টা। আর শুধু একটা সিরাপ খাওয়াবা ডনের সাথে, সেটা হচ্ছে অ্যানসেট আধা চামচ, অ্যানসেট আধা চামচ খেতে দাও। এরপর 4 ঘন্টা পর কিচ্ছু খাওয়াবা না, একেবারে নাথিং। যত কম খাবে তত তাড়াতাড়ি ভালো হবে। আর প্রচুর সম্ভাবনা আছে তোমার বমি বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে লুজ মোশনটা আরও বেশি শুরু হবে। সম্ভবত ইফতার টিফতার কিছু মুখে দিয়েছিল, এগুলো দিও না। শুধু পোলার চাল, কাঁচা কলা, আলু দিও কয়েকদিন, আর ডাল সবজি অ্যাভয়েড করো সব কিছু। দুধটা প্রয়োজনে গ্যাস্ট্রোফিক্স বা বায়োমিল সয়া দুধটা দিও। আর বমি বন্ধ হলে, লুজ মোশন শুরু হতে পারে, শুরু হলে তুমি যোগাযোগ করো, হয়তো আমি একটা ওষুধ দিয়ে দিব ইনশাল্লাহ, ঠিক আছে? আপাতত জিঙ্ক সিরাপ দিতে পারো, কিন্তু আজকে না, কালকে থেকে জিঙ্ক সিরাপ আধা চামচ করে দিতে পারো। আজকে বমিটা বন্ধ হোক, কারণ এখন ওষুধ দিলেও হয়তো বমি করবে। শুধু ডনে সাপোজিটরি মলদারে ব্যবহার করো, আর পাশাপাশি অ্যানসেট সিরাপটা দাও। আশা করি সুমি বুঝতে পেরেছ, ফোন দিও, যোগাযোগ করো, ঠিক আছে? আল্লাহ হাফেজ। জাহান আরজু, ছেলের বয়স 8, রাতে ঘুমাতে চায় না, দিনেও ঘুমাতে চায় না। ওকে একটা ডে গার্ড আর নাইট গার্ডের চাকরি দেন, ও যখন রাতেও ঘুমায় না, দিনেও পাহারা দিবে, এখন আবার রাতেও পাহারা দিবে, ঠিক আছে? এছাড়া তার উপায় নেই। এটা কি সম্ভব? কেউ দিনেও ঘুমায় না, রাতেও ঘুমায় না? আচ্ছা ঠিক আছে, ওর হয়তো ঘুম কম, সেটা হতেই পারে। দৌড়ঝাঁপ করাবেন আর খেলাধুলা করাবেন, ঘরে দৌড়ঝাঁপ করাবেন, আদারওয়াইজ ঘুমাবে না। আর সকালে আর্লি ঘুম থেকে তুলে ফেলবেন, দুপুরে ঘুম পাড়াবেন না, ও ঘুমাবে ইনশাল্লাহ। তামান্না হাসেম, বেবি স্বাভাবিক, এগ সবজি মাছ মুরগি খাচ্ছে, কিন্তু পটি ঠিক মতো হচ্ছে না, কি করতে পারেন? তামান্না হাসেম, আপনি ইসুপগুল খাওয়ান, পাকা পেঁপে, কাঁচা পেঁপে খাওয়ান, দুধ সাবু জাল দিয়ে পায়েস রান্না করে মধু মিশিয়ে খাওয়ান, ইনশাল্লাহ উপকার পাবেন। আয়শা রাজীব, বয়স 4 মাস 16 দিন, খেতে চায় না, মুখে দুধ দিলেই কান্না করে, প্রস্রাব অনেক কম করে। ওকে খাওয়ার গ্যাপ দিতে হবে আপনার একদম স্ট্রিক্টলি 3 আওয়ার্স ইন্টারভ্যাল খেতে দিবেন, 3 ঘন্টার মাঝে খেতে দিবেন না। এটা হচ্ছে আসল কথা। ও কেঁদে মরে গেলেও 3 ঘন্টার আগে খাওয়া দিতে পারবেন না। পটি ক্লিয়ার হয় না, গন্ধ আছে পটি থেকে, পটি সবুজ হয়ে গেছে, ওকে ফ্ল্যাকল সিনামিন দিচ্ছেন, এখন কি করবেন? আপনি প্রথমে দুধটা মায়ের দুধটা কমিয়ে দেন, বা অন্য দুধ খেলে সেটাও কমিয়ে দেন। ওকে এখন গ্যাস্ট্রোফিক্স বা L110 দুধটা বেশি পরিমাণে খেতে দেন। বেশি পরিমাণ মানে কি, ওই 3 ঘন্টা পর পর L110টাই খাওয়ান। হাগুটা ঠিক হয়ে গেলে তখন আবার মায়ের দুধ বা আগে যে দুধটা খেত সেটাই ফেরত যাবেন, এবং হাগু পরিমাণে বেশি হলে অবশ্যই স্যালাইন খাওয়াবেন। আশা করি আয়শা রাজীব বুঝতে পেরেছেন। জিঙ্ক সিরাপ আধা চামচ খাওয়াতে পারেন, কিন্তু অ্যান্টিবায়োটিক এই মুহূর্তে দিচ্ছি না, প্রয়োজন হলে যোগাযোগ করবেন। সেলিনা তিশা, আপনার ছেলের বয়স 3 বছর, সে অনেক বেশি কান্না করে, অনেক জিদ। এই জিদের কারণ হয়তোবা ওর লাইফ স্টাইলটা অনেক ইম্পর্টেন্ট। দেখতে হবে যে নতুন কোনো শিশু আপনার বাসায় এসছে কিনা, মনে হয় না, তাহলে তো আপনি লিখতেন। আর ওর সাথে প্রচুর সময় আপনার খেলতে হবে, ওর ভাষায়, ওর পরিস্থিতিতে গিয়ে ওর যে খেলা পছন্দ করে সেই খেলাটাই খেলতে হবে। ওকে গেজেট কম ব্যবহার করতে দিবেন, কিন্তু হঠাৎ করে গেজেট বন্ধ করলেও বাচ্চারা ইরিটেবল হয়ে যায়, একটু একটু করে কমাতে হবে। আর পাশাপাশি হচ্ছে ওকে নিয়ে বের হতে হবে। এখন সেই বের হওয়া আপনার ঘরের ভেতরেই, আপনি ওকে এই মুহূর্তে, এটার ধরনটা তো নিশ্চয়ই পরিবর্তন হয়ে গেছে, বের হওয়াটা তো আর বাইরে বের হওয়া না। আর ওকে ওর সাথে পর্যাপ্ত সময় দিবেন। হ্যাঁ, আমার ধারণা সময় কম দিচ্ছেন, এই জন্য জেদ বেড়েছে। মারা যাবে না, বকা যাবে না, কোনো জিনিস ফোর্স করে হাত থেকে নেওয়া যাবে না, টেকনিক্যালি নিতে হবে, মোটিভেট করে নিতে হবে, একটা দিয়ে আরেকটা নিতে হবে। বিনতে রয় দে, বিজল হাগু করছে, এজ 3+, এটা কি কোনো প্রবলেম হবে কিনা? 3+ কিন্তু মান্থ হয়, ইয়ারও হয়, ইউ ডিডন্ট মেনশন। যদি বেশি বিজল হাগু হয়, দুধ চেঞ্জ করে গ্যাস্ট্রোফিক্স বা L110 দেন। তারপরেও আপনি বয়সটা মেনশন করেন, এবং বিজল যদি বেশি হয় অবশ্যই যোগাযোগ করবেন, সেক্ষেত্রে হয়তো একটা অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হতে পারে।
আমি মোটামুটি লাইভের শেষের দিকে আসতে চাচ্ছি। জাস্ট একটু গো থ্রু করি যে কারো কারো বাদ পড়ে গেল কি না। সাবরিন উম্মে আপনি লিখেছেন 22 মাস গ্যাসের সমস্যার জন্য কি করতে পারেন। গ্যাসের সমস্যার প্রথম হচ্ছে খাবার শিডিউল ঠিক করলে গ্যাস অনেকটা কমে যায়। 4 ঘন্টা ব্যবধানে 20 মিনিট খাওয়াবেন, আর 4 ঘন্টার মাঝে সাদা পানি ছাড়া কিছু দিতে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন। দ্বিতীয়, ওকে আপনি তেল বাড়ি দিতে পারবেন না, খালি পেটে দুধ খাওয়াতে পারবেন না, কোনো বেলায় শুধু ফ্রেশ দুধ খাওয়াবেন না, দুধে তৈরি খাবার খাওয়াবেন, খিচুড়ি ভাত মাছ খাওয়াবেন এবং দুধে তৈরি খাবার খাওয়াবেন। শুধু দুধ দিলেও গ্যাস প্রচুর পরিমাণে হয়, সেটা সরি 22 মাসে এসে সম্ভব না, ঠিক আছে? দরকার নাই। এখন যেটা করতে পারেন, পাশাপাশি গ্যাসের একটা ওষুধ সার্জেল সাসেইট 20 মিলিগ্রাম, অর্ধেকটা সকালে অর্ধেকটা রাতে, খাওয়ার আধা ঘন্টা আগে 6 সপ্তাহ দিতে পারেন। অ্যাকচুয়ালি আমি শেষ করতে চাচ্ছি, প্রায় বেজে যাচ্ছে, শেষ তো করতে পারছি না। অর্পালাইজু, আপনার ছেলের 11 মাস চলছে, ডান হাতে অ্যালার্জির মতো গোল একটা কি যেন হয়েছে, বাড়ে আবার কমে, এর জন্য কি করবেন? পেভিসন মলম সকালে দুপুরে রাত্রে 3 বার করে ব্যবহার করতে পারেন। ফারজানা লিজা, মেয়ের বয়স 1 বছর 2 মাস, পেটে অনেক গ্যাস, ফ্ল্যাকল দেন তারপরও কমে না। আমি সবচেয়ে বড় কথা বলেছি খাবারের স্পেসিং। ফারহান আলিজা, 4 ঘন্টা ব্যবধানে 20 মিনিট খাওয়াবেন, 4 ঘন্টার মাঝে সাদা পানি ছাড়া কিছু দিবেন না। যদি দেন তাহলে কোনো প্রশ্ন করেও লাভ নাই, ডাক্তার বেটে খাওয়ালেও কোনো লাভ নাই। আপনি ওকে গ্যাসের জন্য দিতে পারেন সার্জেল সাসেই 20 মিলিগ্রাম, অর্ধেকটা গুলিয়ে সকালে অর্ধেকটা রাতে, খাওয়ার আধা ঘন্টা আগে 6 সপ্তাহ দিবেন। দিলে গ্যাসটা কমে যাবে। আর খাবার রুচি বাড়ানোর জন্য জিংবি সিরাপ আধা চামচ করে 2 বার দিতে পারেন। জিংবি সিরাপ আধা চামচ করে 2 বার দিতে পারেন, এতেই উপকার পাবেন। বিনতে রয়দে, বিজল হাগু করছে 3 মাস। হ্যাঁ, এটা কোনো সমস্যা না। 3 মাস ও লিখেছেন, আশা করি সমস্যা না। গন্ধ যদি হয়, রক্ত যদি যায় জানাবেন, তখন হয়তো অ্যান্টিবায়োটিক লাগবে। আপাতত এটা আপনি L110 দুধটা মায়ের দুধের পাশাপাশি দেন, যখন ঠিক হবে তখন L110 বন্ধ করে দিবেন। ফাল্গুনি ইসলাম দীপ্তি, বেবির মুখে চুষনি দিলে বেবিদের হার্টের প্রবলেম হয়। বেবির মুখে চুষনি দিবেন কেন? কোনো দরকার আছে? আপনার কি এমন কি কাজ যে বেবিকে আপনি চুষনি দিয়ে বসিয়ে রাখবেন? কোনো দরকার নাই। প্যাসিফায়ার যখনই আপনি ব্যবহার করেন, চুষনি বা প্যাসিফায়ার, ওটার সাথে লটস অফ জীবাণু ওর পেটে যাবে। প্যাসিফায়ার খুব ফুটিয়ে খুব সাবধানে ব্যবহার করতে হয়, দাঁত উঁচু হয়ে যাবে। জেনে শুনে কেন এত আজে বাজে জিনিসের প্রতি আমাদের আকর্ষণ আমি জানি না, দিবেন না। সুমি আবদুল্লাহ, সুমি, আপনার মেয়ের বয়স 20 দিন, সিজার বেবি, তার বুকের দুধে পেট ভরে না, তাই বায়োমেল দিয়েছেন। ম্যাম, এখন ল্যাকটোজেন খাওয়ানো যাবে কি? অস্তাক ফিরুল্লাহ, আপনি এগুলো কি শুরু করেছেন? 20 দিনের বাবু বুকের দুধে পেট ভরে না, কে বলেছে? ওর ডিমান্ড কি হাতির মতো? ওর ডিমান্ড তো মানব সন্তানের মতন। এবং আল্লাহ তাআলার এমন নেয়ামত যে কয় দিনে যতটুক দুধের প্রয়োজন হয়, আল্লাহ ঠিক অতটুক দুধের সিক্রেশন করে। আপনি কিভাবে বুঝেন যে বুকের দুধে ওর পেট ভরে না? আপনি অবশ্যই 2 ঘন্টা পর পর ওকে খাওয়াবেন। প্রথম 10 মিনিট এক বুকে, তারপর ঢেকুর তুলাবেন, তারপর 10 মিনিট এক বুকে, তারপর ঢেকুর তুলাবেন। শুধু মায়ের দুধ খাবে, অন্য কিছু দয়া করে দিবেন না। আপনি পর্যাপ্ত পরিমাণ খাবার খাবেন। আপনার বুকের দুধ বাড়ানোর জন্য আপনি ল্যাকটোজেন নামে একটা ক্যাপসুল পাওয়া যায়, প্রতিদিন 2টা করে খেতে পারেন, এবং প্রতিবার দুধ খাওয়ার আগে 1 মগ করে ফ্লুইড খেয়ে তারপর আপনি আপনার শিশুকে দুধ খেতে দেন, অবশ্যই দুধ পাবে। এবং শুধু মায়ের দুধ খেয়ে আপনি একবার বুকের দুধ খাওয়ানোর পরে আপনি কাউন্ট করবেন যে ও কয়বার অ্যাকচুয়ালি দেখেন যে ও কয়বার পিসু করছে। ওর পিসুটা হচ্ছে একমাত্র মেজার করার উপায়, এছাড়া মেজার করার কোনো উপায় নাই। উল্টাপাল্টা চিন্তা করবেন না। শুধু মায়ের দুধ খেয়ে আপনি আমাকে জানান ও সারাদিনে কয়বার পিসু করে, সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। আলতু ফালতু ল্যাকটোজেন, বায়োমিল ল্যাকটোজেন কেন? মায়ের দুধ আল্লাহ দিয়েছে, মায়ের দুধ খাওয়ান। একেবারে ফেল করলে তো ব্যবস্থা আছেই। মাত্র 20 দিনের শিশু, ওকে ঠকানোর কোনো মানে হয় না। লামিয়া তাসমিয়া, লামিয়া 5 মাস রানিং, ও অনেক বমি করে। ওর খাবার শিডিউল লামিয়া ঠিক নাই। ওকে 4 ঘন্টা ব্যবধানে খাওয়াতে হবে, 20 মিনিট খাওয়াতে হবে। 4 ঘন্টার মাঝে সাদা পানি ছাড়া কিছু খাওয়ালে ও সারা জীবন শ্বশুরবাড়ি যাওয়া পর্যন্ত বমি করবে। দয়া করে এটা করবেন না। 4 ঘন্টা ব্যবধানে 20 মিনিট খাওয়াবেন, আশা করি তাতে ঠিক হয়ে যাবে। আকিফা ইসলাম অরিন,
বেবির 4 মাস রানিং, বেবির বিএম খায়, কতবার খাওয়ানো উচিত? 5 মাস থেকে কি ওকে অন্য এক্সট্রা ফুড দেয়া যাবে কিনা? পটি করাটা অ্যাকচুয়ালি পিসু করাটা মায়ের দুধ বা এই দুধ খেলে পিসু 10-12বারও করতে পারে, কোনো সমস্যা নেই, 5-6বার মিনিমাম করতেই হবে। আর হাগুটা ডিপেন্ড করে, হাগুটা সবাই একরকম না, কেউ একবার করে, কেউ 2 দিন পর পর একবার করে, ডাজেন্ট ম্যাটার, এটা কোনো সমস্যা না। অরিন আশা করি বুঝতে পেরেছেন। আর যদি শুধুমাত্র বুকের দুধ খায়, পানির প্রয়োজন হয় না, 6 মাসের নট আ সিঙ্গেল ডে বিফোর আপনি অন্য কোনো খাবার দিবেন, একেবারে 6 মাস শেষ হবে তারপরে আপনি অন্য খাবার দিবেন, আদারওয়াইজ ইউ উইল বি ইন প্রবলেম। 6 মাস শেষ হলে উইনিং ডায়েট, আশা করি বুঝতে পেরেছেন। 31 উইক প্রেগনেন্ট, ডক্টর বলেছে আমার পেটে পানি বেশি, এতে কি বাবুর কোনো ক্ষতি হবে? গাইনি ডক্টর কিছু বলেনি, নিশ্চয়ই কিছু বলেছে। আপনার পেটের পানিতে বাবুর কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ, শুধু টাইম মতো ডেলিভারিটা হতে হবে, এটাই বড় ব্যাপার। বিনতে রয় দে, লাভ ইউ ম্যাম, লাভ ইউ টু। আপনারা সবাই খুব ভালো, আপনারা সাথে থাকেন। এবং আমি লাইভের শেষে লাইভ শেষ করে ফেলতে মোটামুটি আবার জহুরা মিশু, আপনার 6 মাস যখন ছিল মাথায় খুশকি ছিল, মাঝখানে চলে গিয়েছিল, এখন কি করবেন? আপনি ফানজিটাল এইসি মলমটা সকালে দুপুরে রাত্রে 3বার লাগান, ড্যান্সেল শ্যাম্পু দিয়ে সপ্তাহে 2 দিন মাথা ওয়াশ করবেন। রজনীগন্ধা, লুমোনা কয়দিন খাওয়াবেন? কাশি উঠলে বমি করে সব তুলে ফেলে। রজনীগন্ধা লুমোনাটা 6 মাস খাওয়াবেন, এগুলো অ্যালার্জির ওষুধ। আর বেশি কাশি উঠলে যদি বমি করে ফেলে দেয়, গ্যাস দিতে হবে বা নেবুলাইজ করতে হবে। আর 4 ml না, 4 মিলিগ্রাম, হ্যাঁ 4 মিলিগ্রাম। আশা করি সবাই উত্তর পেয়েছেন। আমরা যাবো, এখনই শেষ করে ফেলবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সবাই আল্লাহর হেফাজতে থাকবেন, আল্লাহর উপর তোয়াক্কুল রেখে বাসায় থাকবেন। দয়া করে একেবারে একেবারে মার্কেটে বের হবেন না। মার্কেট খুলে দেওয়া হয়েছে, ভালো কি মন্দ সেটার জাজমেন্ট আপনার না, আপনার জাজমেন্ট আপনার কাছে, আপনার পরিবারের বিচারক আপনি হতে পারেন। আপনার নিজের কি করণীয়, আপনার ভালো এবং মন্দ যে সেন্সটা আছে সেই বিবেককে জাগ্রত করেন যে মার্কেটে যাওয়া এখন সেফ কিনা। খুলেছে, সেসব তর্কে যাওয়ার মতো সময় আপনারও না আমারও না। আমরা সেই তর্কে না যাই, আমরা সম্মান করি এই মুহূর্তে কোভিড-19 সংক্রমণের যে রেট, জাস্ট ওয়েট অ্যান্ড সি, বসে থাকেন এবং দেখেন সেই সংক্রমণ কোথায় যায়, সেই অপেক্ষায় থাকেন এবং সেই জিনিসটার উপর আপনারা এমফ্যাসিস বা গুরুত্ব দেন, গুরুত্ব দিয়ে নিজের বিবেককে জাগ্রত করেন, একেবারে বাসায় থাকেন। কোনো মার্কেট, ফার্স্ট ঈদ বাচ্চার একটা জামা পাবে না, ওকে হায়াত আল্লাহ দিবেন, কিন্তু আপনি সহযোগিতা করেন বেঁচে থাকার জন্য। আল্লাহ আপনার লালন পালনের জন্য যে দায়িত্ব দিয়েছেন সেটা সঠিকভাবে পালন করেন, সেটা পালন করে অবশ্যই বের হবেন না। ফার্স্ট ঈদ যেন লাস্ট না ঈদ না হয়, আল্লাহ মাফ করুক। আল্লাহ যেন সবাই সহায় হোক, সবাই সবাই আল্লাহর উপর তাওয়াক্কুল রাখি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করবেন ইনশাল্লাহ। কিন্তু আমাদের ব্যবস্থা আল্লাহ তাআলা আমাদের নিতে বলেছেন। অবশ্যই দিস ইজ নট দ্য পারফেক্ট টাইম ফর শপিং মল খুলেছে, সেটা আপনার হেডেক না, সেটা রাষ্ট্রের প্রধানদের হেডেক, সেটা আপনার হেডেক না, সেটা আমার হেডেক না। দয়া করে বের হবেন না, কোনো শপিং না, প্লিজ স্টে অ্যাট হোম। আবার কি প্রশ্ন? রামিন মাহমুদ, 28 মাস, কিছু ওয়ার্ড বলে, সেন্টেন্স বলতে পারে না। ওর সাথে পর্যাপ্ত সময় দিবেন, ওর ভাষায় ওর মতো করে ওর সাথে ওর ওয়ার্ডগুলা ইউজ করে আপনি প্রচুর কথা বলবেন। কথা না বললে এই সমস্যার সমাধান হবে না। সেহেতু 3 মাস ব্যাংকে জব করেন, বিএমই খাওয়াতে চান, এটা কিভাবে স্টোর করে রাখবেন? আপনি বিএমই খাওয়াবেন, আলহামদুলিল্লাহ, দ্যাটস নাইস অফ ইউ। আপনি শুধু বুকের দুধ খাওয়াবেন, আপনি স্টোর করার জন্য একটু বেশি, এটা একটা সমস্যা, খাওয়াই যেতে হবে। এবং আপনি তো নিশ্চয়ই ম্যাটারনিটি লিভে আছেন, যখন সে 3 মাস দেয় না 6 মাস দেয় আমি জানি না, 3 মাস পর আপনি যেটা করবেন,
সেটা হলো একটু বের করে রাখলে এটা মোটামুটি ফ্রিজে 8 ঘন্টাও ভালো থাকে। ঠিক আছে, তো ওভাবে আপনি পাম্প করে যদি আপনার অ্যাডিকোয়েট তৈরি হবে, ইনশাল্লাহ বাবু সাক করলেই অ্যাডিকোয়েট তৈরি হবে। আপনি পাম্প করে রাখবেন, পাম্প করে রাখলে 8 ঘন্টা পর্যন্ত ভালো থাকে। আলাদা আলাদা করে রেখে যাবেন, একটা করে বের করবে, নর্মাল টেম্পারেচারে আসার পর সেটা খাওয়াবে। ইনশাল্লাহ আপনি কন্টিনিউ করতে পারবেন, খাওয়াতে পারবেন। আর 6 মাস পর তো উইনিং হলে তখন বুকের দুধ তো প্রয়োজন নাই। আশা করি আমরা এখন ইনশাল্লাহ শেষ করতে পারবো। দয়া করে আজকের জন্য আর প্রশ্ন করেন না, অলরেডি একটা অনেকক্ষণ ধরে রোজা রেখে বক 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 করছি। নীলাকাশ, নীলাকাশ আজানের আম্মু, ম্যাডাম আমার ছেলে পরে ভাইয়া মাথায় ব্যথা পায় অ্যান্ড বমি করছে, কি করব? বমি করছে, কয়বার বমি করেছে? আপনি আপাতত সেটা কি কানতে কানতে বমি কিনা বা কাশতে কাশতে বমি কিনা বা খাওয়ার সময় বমি কিনা খেয়াল করবেন। আর পরে গিয়ে যদি এই কয়টা কারণ ছাড়া বমি করে তবে কিন্তু অবশ্যই চিন্তার ব্যাপার। আপনি আপাতত ওকে একটু ডনে সাপোজিটরি 15 মিলিগ্রাম অর্ধেকটা মলদারে দেন আর খাওয়ানোর চেষ্টা করেন না। বেশি বমি করলে একটু স্যালাইন শুধু দিয়েন, সলিড ফুড দিয়েন না। আর তারপরেও যদি আজানের বমিটা বন্ধ না হয় এবং যদি আল্লাহ মাফ করুক খিচুনি হয়, পরে কি ওর কোনো জায়গায় উঁচু হয়ে গেছে বা কিছু কি না খেয়াল করেন। যদি বেশি মনে হয় কোথাও না পেলে নিউরো সায়েন্সে চলে যান। নিউরো সায়েন্সে হয়তো প্রয়োজনে সিটি স্ক্যান হয়তো করতে পারবেন। আর তার আগে খেয়াল করেন আমি যে কারণগুলো বলেছি সেই কারণেই কিন্তু পড়ে গিয়ে শিশুরা বেশি বমি করে। একটা ভয় পেয়ে গেলে, একটা হলো জোর করে খাওয়াতে গেলে, একটা হলো কান্না করতে করতে। ডনে সাপোজিটরি দেন, তারপর প্রয়োজনে আমাকে জানাবেন। ঠিক আছে? ফারনা লিজা, অনেক অনেক থ্যাংক ইউ ম্যাম। আল্লাহ আপনার অনেক ভালো করুক, আমিন আমিন। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহর হেফাজতে থাকবেন। যে যেখানে আছেন ঘরে থাকেন, ঘর থেকে এক পা বের হবেন না। এটা আমার একেবারে বলতে গেলে অর্ডার। এক পা বের হবেন না ঘর থেকে, প্লিজ স্টে অ্যাট হোম। কোনো শপিং না, কোনো কিছু না। বেঁচে থাকলে প্রচুর শপিং হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, আল্লাহর হেফাজতে থাকবেন। আল্লাহ হাফেজ।